আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্টিগ্রেশনের মাস্টার ক্লাসের সর্বশেষ পর্বে। তো আজকে আমরা যোগজীকরণের যে নির্দিষ্ট যোগজীকরণের ব্যবহার, সেই ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব এবং যথারীতি তোমাদের সাথে আছে আমি শোভন। সো আমরা যখন নির্দিষ্ট যোগজীকরণ করি, এটার সবচেয়ে রিয়েল লাইফ যে এক্সাম্পলটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে, সেটাই হচ্ছে আমাদের আসলে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ। সো এখানে আমরা প্রথমে অল্প একটু থিওরিটা ভালো মতো বুঝে নিব এবং পরবর্তীতে এই রিলেটেড ম্যাথগুলা করবো, এবং তোমাদের পরীক্ষায় এই রিলেটেড ম্যাথ কিন্তু মাস্ট আসবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটু থিওরিটা বোঝার চেষ্টা করি। তো যখন কিনা আমরা সর্বপ্রথম এরকম কোন একটা কোয়াড্রেন্ট নেই এবং এখানে মনে করো কোন একটা র্যান্ডম গ্রাফ আছে, সেটা হচ্ছে মনে করো এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স গ্রাফটা আছে, এটাকে তুমি ওয়াই সমানও লিখতে পারো। সাপোজ আমি লিখলাম y ইকুয়ালস টু এফ অফ এক্স। তো আশা করি তোমরা এটা অলরেডি জানো যে যখন কিনা তুমি এখানে এক্স এর একটা লিমিটিং ভ্যালু দাও, এক্স ইকুয়ালস টু এ আপার লিমিট, লোয়ার লিমিট, আর এখানে হচ্ছে আপার লিমিট এক্স ইকুয়ালস টু বি দাও, এবং এরপর যখন কিনা তুমি পরবর্তীতে এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করো, যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এবং যখন তুমি এ থেকে বি এই পার্টটুকুতে তুমি ইন্টিগ্রেট করো, তুমি বেসিক্যালি কি পাও জানো? তুমি যে রেজাল্টটা পাও সেটা হচ্ছে এই অংশটা বা এই এরিয়াটা। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের প্রথম কথা। এবং সেক্ষেত্রে তুমি যদি কিনা এখানে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লেখো, এটা কিন্তু একই জিনিস মিন করে। অর্থাৎ তুমি উপরেরটাও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এ থেকে বি এখানে ওয়াই ডিএক্স। অর্থাৎ এখান থেকে আমরা যেই ক্লুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাংশনটা আমরা এক্স এর একটা ফাংশন আকারে বানাই নিব, বা ওয়াই ইকুয়ালস টু কিছু একটা আকারে আমরা লিখে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবার আমরা যদি কিনা এমন কোন একটা সিনারিও হয় যে আমাকে একটা ফাংশন না, আমাকে দুইটা ফাংশন দেওয়া, তখন আমি তাদের মধ্যবর্তী আবদ্ধ ক্ষেত্র কিভাবে বের করব। সে ফর এক্সাম্পল আমরা যদি লক্ষ্য করি, যেমন এই জায়গায় তোমরা লক্ষ্য করে দেখো যে আরেকটা কেসের কথা যদি বলি, এখানে মনে করো তোমাকে আমি দুইটা ফাংশন দিলাম। প্রথমটা মনে করো এরকম, সেটা হচ্ছে y1 ইকুয়ালস f1x, আর সেকেন্ড মনে করো হচ্ছে আমি তোমাকে আরেকটা দিলাম, সেটা মনে করো এইরকম, এটা হচ্ছে y2 ইকুয়ালস f2x। তো এখন মনে করো তোমাকে বলা হলো যে এই দুইটি ক্ষেত্রের যে মাঝের যে আবদ্ধ অংশটা সেটা ওরা জানতে চাচ্ছে, এই দুইটি বক্ররেখার। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমরা মনে করো একটা লিমিট অবশ্যই থাকতে হবে, এক্স ইকুয়ালস টু, এটা মনে করো এ, আর এটা মনে করো হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। এখন তুমি যদি কিনা y1 কে ইন্টিগ্রেট করো, তুমি যদি কিনা হচ্ছে এখানে y1 কে ইন্টিগ্রেট করো a থেকে b তে, বা তুমি f1 ও লিখতে পারো, একই কথা, সেক্ষেত্রে তুমি আসলে কোন রেজাল্টটা পাবা? সেক্ষেত্রে y1 কে যদি তুমি ইন্টিগ্রেট করো, তুমি রেজাল্ট পাবা হচ্ছে এই a থেকে b ইন্টারভ্যালের মধ্যে এই পুরা অংশটা, যেটা কিনা অলরেডি আমরা ওই জায়গা থেকে বুঝেছি। ঠিক আছে, পরবর্তীতে এখন যদি কিনা তুমি এই y2 কে ইন্টিগ্রেট করো, y2 কে ইন্টিগ্রেট করলে তুমি কোন অংশটা পাবা? তুমি পাবা এই অংশটা, তাই না? কিন্তু তুমি চাচ্ছ কোনটা? তুমি চাচ্ছ এদের মাঝের যে অংশটা আছে, অর্থাৎ এই অংশটা তুমি এখান থেকে বের করতে চাচ্ছ। তাহলে এখন আমাদের কি করতে হবে? খুবই সিম্পল। তুমি দেখো y1 কে ইন্টিগ্রেট করলে তুমি পাচ্ছ এই পুরাটা, y2 কে ইন্টিগ্রেট করলে তুমি পাচ্ছ নিচেরটা। তাহলে তুমি কি করবা? পুরাটা থেকে যদি তুমি নিচের টুকু বিয়োগ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি মাঝের টুকু পাচ্ছ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে y1 মাইনাস y2 কে ইন্টিগ্রেট করব, তাহলে কিন্তু আমি মাঝের যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই কথাটাই না এখানে আসলে টেক্সটে আমরা লিখেছি। কি কি বলেছি দেখো, মনে করি দুইটা বক্ররেখা দেওয়া আছে এবং তারা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সমতলের ক্ষেত্রফল। ওয়াই অক্ষের সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখো আমি এক্স ইকুয়ালস টু এ বা এক্স ইকুয়ালস টু বি লিখেছি, ওরা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এখানে এক্স এর লিমিট দেওয়া আছে। এবং সেক্ষেত্রে আমরা এটা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমত হচ্ছে y1 ইকুয়ালস টু f1x এভাবে লিখে নিলাম, y2 ইকুয়ালস টু f2x এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, দেন এই দুটি ফাংশন দেওয়া আছে, আর এখানে আমার লিমিট গুলা কি দেওয়া? এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি। ঠিক আছে, দেন আমাদের পরবর্তীতে যদি এই এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি এর মধ্যে আমার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব? যেমন ওরা এবিসিডি লিখেছে, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে যদি এখানে এবিসিডি নাম দিই, সে এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এই পয়েন্টটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, আর এটাকে ধরলাম ডি। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারবে যে আসলে কোন জায়গাটা বের করতে বলেছে। এবং ওরা কি করেছে, এ এই এরিয়াটা সেটা হচ্ছে স্মল এ থেকে বি, y1 থেকে y2 dx, যেটা কিনা অলরেডি আমরা লিখেছি। অথবা তুমি চাইলে এখানে বোঝার সুবিধার্থে ইউ এল লিখতে পারো, যেখানে ইউ মানে হচ্ছে আপার লিমিট, এল মানে হচ্ছে লোয়ার লিমিট। সো এইটা যদি তুমি বুঝে থাকো, তাহলে পরের স্লাইডটাও তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা। জাস্ট পার্থক্য হচ্ছে এই স্লাইডে যে ঘটনাটা ঘটবে,
যে এখানে আমরা ফাংশন গুলাকে আগের বার দেখো আমরা সবগুলা এক্স এর ফাংশন নিয়েছিলাম, এবার আমরা সবগুলা ওয়াই এর ফাংশন আকারে হচ্ছে জিনিসগুলা নিব। ম্যাথ করার সময় পুরো জিনিসটা আরো ক্লিয়ার হবে, সো আমরা ম্যাথের মাধ্যমে বুঝবো। বাট এখানেও আইডিয়াটা কিন্তু অলমোস্ট সিমিলার। আমি যদি জাস্ট গ্রাফিক্যালি বুঝাই, যে আমাদের প্রথম যে সিনারিও, যে মনে করো এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং তোমাকে এখানে আমি একটা গ্রাফ দিলাম এরকম কিছু একটা। এখন তোমার যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়াই এর মান। সাপোজ এখানে আছে ওয়াই ইকুয়ালস টু এ, আর এই জায়গায় আছে মনে করো ওয়াই ইকুয়ালস টু বি। আগের বার তোমার রিফ্লেকশনটা কোথায় ছিল? এক্স অক্ষে ছিল। এবার আমরা বুঝতেই পারছি এবার আমার রিফ্লেকশনটা কোথায় থাকবে? ওয়াই অক্ষে। অর্থাৎ আমি যে এরিয়াটা বের করব সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এবং এটা পাওয়ার উপায় কি? এটা পাওয়ার উপায় হচ্ছে খুবই সিম্পল, আমি জাস্ট ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, ঠিক আছে? বাট আগের বার কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম ওয়াই, বাট এবার কি দিব? এক্স। আর এবার কার সাপেক্ষে ইন্টিগ্রেট করব? ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। সো এরকম কিছু একটা হবে। আর সিমিলার ভাবে আমরা একই জিনিস বারবার রিপিট না করি, আমি যদি কিনা জাস্ট কনক্লুশনটা দিয়ে দিই, কনক্লুশন হচ্ছে মনে করো এখানে আবার এরকম অক্ষ দেওয়া আছে, আর এখানে দুটা ফাংশন দেওয়া আছে। প্রথমটা মনে করো হচ্ছে x1, আর এখানে মনে করো হচ্ছে আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা কিনা হচ্ছে x2, আর এখানে হচ্ছে আমার দুইটা রেখা দেওয়া আছে। প্রথম রেখাটা মনে করো হচ্ছে y ইকুয়ালস টু b, আর এখানে মনে করো আরেকটা রেখা দেওয়া আছে y ইকুয়ালস টু a। তো আমার দরকার হচ্ছে মাঝের অংশটা। মাঝের অংশ বলতে কি বুঝাচ্ছি? এই জায়গাটা। সো এই জায়গাটা যদি আমি বের করতে চাই, আমি আবার সিমিলার ভাবে কি করব? লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে x1 কি ছিল? এইটা, ঠিক আছে? সো এটাকে যদি ইন্টিগ্রেট করে আমি পুরো এই পাশটা পাবো, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, প্রথমে x1, দেন আমি কি করব? x2 কে ইন্টিগ্রেট করব, অর্থাৎ এই পাশটুকুকে করব। দেন এদেরকে যদি আমি সাবট্রাক্ট করে দিই, তাহলে কিন্তু আমি মাঝের ওই দাগাঙ্কিত অংশটা পেয়ে যাব, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। আমাদের কোন কোন ম্যাথ এক্স দিয়ে করলে সুবিধা হয়, কোন কোন ম্যাথ ওয়াই দিয়ে করলে সুবিধা হয়, এগুলো আমরা ম্যাথস এর মধ্যে আরো ইন ডিটেইলে ডিসকাস করবো। বাট এই ছিল মোটামুটি আমাদের সামারি। যদিও এরও বাইরে আরো কিছু অ্যাডভান্স কেস পসিবল, সেগুলো হয়তো আমরা অ্যাডভান্স মাস্টার ক্লাসে শিখবো। বাট আমাদের হচ্ছে ভার্সিটিতে যে ম্যাথগুলো আসে সেগুলোর জন্য মোটামুটি এই দুটা কেসই আসলে জানা সাফিসিয়েন্ট বলা যায়। সো চলো এবার হচ্ছে আমরা কিছু শর্টকাট হ্যাকস একটু জেনে নিই। কারণ আমরা জানি ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট গুলো হয় সেখানে কিন্তু অনেক এমসিকিউ আসে, এবং দেখা যায় যে এখানে আমরা যে ম্যাথগুলো করি এর মধ্যে কিছু ম্যাথ আসলে এভাবে বড় করে ইন ডিটেইলে করে তুমি আসলে সময়ের মধ্যে শেষ করতে পারবা না। তোমাকে যেটা করতে হবে যে আসলে এই হ্যাকস গুলো একটু মনে রাখতে হবে। যেমন দেখো এখানে কি কি আছে। সো এক নাম্বার আছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর y ইকুয়ালস টু mx। এরকম যদি থাকে সেক্ষেত্রে এটা হবে রেজাল্ট, আমরা এটা মনে রাখবো। আর যেহেতু ক্ষেত্রফলের ম্যাথ, লাস্টে অবশ্যই কি লিখতে হবে? বর্গ একক লিখতে হবে। তারপর আবার সিমিলার ভাবে, যেমন আমাদের প্রথম গ্রাফটা কি ছিল? আমাদের প্রথম গ্রাফটা ছিল এরকম কিছু একটা, মনে করো যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর এখানে বলেছে y ইকুয়ালস টু mx। তাহলে মনে করো হচ্ছে y ইকুয়ালস টু mx রেখাটা হচ্ছে আমার মনে করো এইরকম কিছু একটা, ঠিক আছে? সো যেহেতু সি নাই মানে mx আছে, তাহলে আমরা যদি এর মাঝের এরিয়াটা বের করতে চাই, মাঝের এরিয়াটা বলতে কি যে এই জায়গাটা যদি বের করতে চাই, এটা বের করার আমরা রিটার্ন প্রসেসটাও আমরা দেখবো পরবর্তীতে, আমরা এই রিলেটেড ম্যাথ আজকে আমাদের স্লাইডে আছে। বাট এমনিতে শর্টকাট হিসেবে আমরা এটা মনে রাখবো। আবার এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, আমরা জানি এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay কি দেখতে উল্টা হবে, ঠিক আছে? যেমন আমি যদি একটু একেই দেখাই তোমাদেরকে, এরকম কিছু একটা। দেন আমি y ইকুয়ালস টু mx এর জন্য যদি নেই, এটা দেখতে হবে এরকম কিছু একটা। তাহলে আমাদের মাঝের যে রিজিয়নটা সেটা হবে হচ্ছে এইরকম কিছু একটা। সো এই রিজিয়নটা বের করার জন্য আমরা হচ্ছে এই শর্টকাটটা ইউজ করতে পারি, ঠিক আছে? অনুরূপ ভাবে দুইটাই যদি প্যারাবোলা থাকে তাদের জন্য আমরা 16/3ab এইটা মনে রাখতে পারি, ঠিক আছে? আমি জানি যতগুলো মনে রাখতে একটু টাফ হবে, বাট যারা মনে রাখতে পারবা তাদের জীবন কিন্তু সহজ এবং সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, সো দেন এরপর হচ্ছে এখানে সিমিলার ভাবে বাকিগুলাও কিছু দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 8a²/3, ঠিক আছে? আচ্ছা, আর পরের গুলো তো আমরা আসলে ছোটবেলা থেকেই জানি। পরের গুলো কি, প্রথমে কি আছে? একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে πr², বা এখানে যেহেতু a দেওয়া আছে πa², ঠিক আছে? আর উপবৃত্তের ক্ষেত্রফলটা আমরা মনে রাখবো πab। সেগুলো আমাদের একদম ফরজ, কারণ তখন আর ইন্টিগ্রেশন করার প্রয়োজন হয় না আলাদাভাবে। আর এই 7 নাম্বারটা একটা শর্টকাট হিসেবে তুমি ভাবতে পারো, যে যখন একটা উপবৃত্ত আর হচ্ছে এখানে একটা রেখা এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র থাকবে, তাদের ক্ষেত্রফলটা হচ্ছে এইরকম কিছু একটা। তো আমরা মনে হয় ম্যাথ করলে জিনিসগুলো তুমি আরো বেটার কানেক্ট করতে পারবা। চলো আমরা ম্যাথ শুরু করে দিই। সো অনেক থিওরিটিক্যাল ডিসকাশন হয়েছে। সো প্রথমে আমরা জিএসটির একটা ম্যাথ করি। এই ম্যাথসে কি বলেছে? প্রথম চতুর্থাংশে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে। এখানে হচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া, এখানে খুব সম্ভবত একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া। আমাদের বলেছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে।
সো দেখো আমি যদি কিনা তোমাদের একটু মানে এক্সপ্লেইন করি যে এখানে প্রথমে আমাদের বৃত্তের সমীকরণ কি দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1, তার মানে এখানে আর এর ভ্যালু 1, বুঝতেই পারছি। আচ্ছা, দেন হচ্ছে আর এটার ফর্মুলা আমরা একটু আগে দেখেছি পাই আর স্কোয়ার। সো আমার প্রথম কাজ শেষ। এবার আমার পরবর্তী কি কাজ? পরবর্তী আছে হচ্ছে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। সো আমরা একটা কাজ করি, আমরা আশা করি অলরেডি কনিক্স এর ক্লাস করেছি, সো আমরা এগুলো বুঝতেই পারবো। যেটাকে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, এটা হবে এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4, বা 4 না লিখে আমি 2 স্কোয়ার লিখি, 2 স্কোয়ার ইকুয়াল 1। সো আমি কি করলাম, ও প্রথমটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করলে এরকম কিছু একটা হয়। সো তার মানে আমার প্রথমটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথমটার ক্ষেত্রে আমার আর এর ভ্যালু হচ্ছে 1, প্রথমটার ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে 1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এমসিকিউ এর জন্য তোমার গ্রাফটা না আঁকলেও হবে, বাট রিটেনের জন্য গ্রাফটা এঁকে দিতে পারো। এবং সেক্ষেত্রে তোমার ভিজিবিলিটির সুবিধার্থে দেখো এখানে অলরেডি গ্রাফটা আঁকা আছে। যেমন আমরা প্রথমে কি একটা বৃত্ত এঁকেছি, যেই বৃত্তটা হচ্ছে আমি জাস্ট তোমাদের মার্ক করে বুঝাই দিই। এই যে একটা বৃত্ত যেটার ব্যাসার্ধ 1 একক, যেহেতু এটার ব্যাসার্ধ 1 একক, তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে 1,0, আর এই পয়েন্ট হবে কি -0,1। আবার পরবর্তীতে ওরা যেটা করেছে যে এখানে আমাদের একটা উপবৃত্ত দরকার, সেখানে উপবৃত্তের এর মান 1, ঠিক আছে, এর মান 1 মানে কি, আর বির মান 2, তার মানে ক্ষুদ্রাক্ষ হচ্ছে 2a, মনে আছে, আর এখানে বৃহদাক্ষ হচ্ছে 2b, তার মানে এই ভ্যালুটা হবে 4 আর এই ভ্যালুটা হবে 2। তার মানে এখানে আমার ক্ষুদ্রাক্ষের লেন্থটা হচ্ছে 2, ঠিক আছে, আর বৃহদাক্ষ কত এখানে 4। তো যেহেতু এটা 4, তার মানে অর্ধেক কত হবে 2, তার মানে এই পয়েন্টটা কত 0,2। সিমিলার ভাবে নিচের পয়েন্টটা কত 0,-2। তো এইভাবে আমরা গ্রাফগুলো এঁকে নিলে আমাদের অনেক সময় মানে এটা অনেক বেশি ভিজিবল হবে আর কি। এই গেল আমার পয়েন্টগুলো। তো আমি চাইলে এই যে এইখানকার যে ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করেছি সেটা দিয়েও ম্যাথ করতে পারি, অথবা আমি চাইলে যে মাত্র, যেহেতু এটা একদম ডিরেক্ট ফর্মুলা, আমার কাছে মনে হয় যে আসলে ডিরেক্ট ফর্মুলা, যেহেতু ফর্মুলা দিয়ে করলে আমার ম্যাথটা ইজি হবে। সেটা কি, ওরা কি বলেছে, ওরা বলেছে প্রথম চতুর্থাংশ, তার মানে আমার পুরাটা ছবি নিয়ে আসলে চিন্তা করা লাগবে না, ফার্স্ট কোয়াড্রেন্ট চিন্তা করলেই হবে। এবং ফার্স্ট কোয়াড্রেন্টে ওরা যেটা বলেছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। সো তুমি লক্ষ্য করে দেখো যে এই দুইটার মধ্যেই মানে এখানে কমন বা আবদ্ধ পার্ট আসলে কোনটা আছে। সো আমরা তাহলে এখন যে কাজটা করব, জাস্ট একটা থেকে হচ্ছে আরেকটা ভ্যালুকে যদি জাস্ট বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি জিনিসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে যে দেখো আমি যদি কিনা এখন পাই এবি বের করি, আমি যদি এখানে পাই এবি বের করি, পাই এবি বের করলে কি হবে, এই যে পুরো উপবৃত্ত, ঠিক আছে, পুরো উপবৃত্তের কিন্তু আমি রেজাল্টটা পাবো। আচ্ছা, সো আমার তো পুরাটা দরকার নাই, আমার জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট দরকার। তাহলে এখানে আমি কি দিব, একটা 1/4। ঠিক আছে, দেন এখান থেকে আমি সাবট্রাক্ট কি করব, এবার হচ্ছে বৃত্ত। বৃত্ত কত, বৃত্ত হচ্ছে এখানে আমার কাছে দেওয়া আছে পাই আর স্কোয়ার, বা এখানে হচ্ছে পাই, হ্যাঁ আর স্কোয়ারই লিখি কারণ যেহেতু অলরেডি এখানে এই ইউজ হয়েছে, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা যে কাজটা করবো, এখানেও কিন্তু আমরা পুরো বৃত্তটা নিচ্ছি না, আমরা জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট নিচ্ছি, কারণ প্রথম চতুর্থাংশ বলে দিয়েছে। তাহলে এখানে আমরা হচ্ছে বৃত্তের 1/4 নিব পাই আর স্কোয়ার। সো এখন আমি যদি কিনা পাই এবি বের করি, পাই এবি বের করলে কি আমি এই পুরাটুকু পাবো, আর পাই আর স্কোয়ার বের করলে আমি যদি একটু মার্ক করে তোমাদেরকে দেখাই, আমি যদি কিনা হচ্ছে পাই এবি বের করি এই পুরাটুকু পাবো, ঠিক আছে, আর যদি পাই আর স্কোয়ার বের করি আমি এতটুকু পাবো। তো আমি যদি কিনা পুরোটুক থেকে অতটুক বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু মাঝের যে আবদ্ধ জায়গাটা সেটা আমি পেয়ে যাচ্ছি। তার মানে এক্ষেত্রে আমি জাস্ট সাবট্রাক্ট করে দিব। তাহলে এখানে প্রথমে একটা 1/4 রাখবো, পাই এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 2, তাহলে এখানে টোয়াইস পাই, মাইনাস এখানে আমরা দেখবো 1/4 আছে, আর আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই শুধু পাই। তো আমি যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে 1/4, পাই থেকে পাই বাদ দিয়ে দিলে শুধু পাই থাকবে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ক্ষেত্রে অপশন ডি, হুইচ ইজ পাই/4। ঠিক আছে, সো আমাদের হচ্ছে প্রথম ম্যাথটা হয়ে গেল। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে, নেক্সট ম্যাথে বলেছে এটা বেশ মানে বুঝিয়ে বুঝিয়ে করানোর মতো একটা ম্যাথ। সো প্রথমে যদি কিনা আমি এখানে অক্ষগুলো এঁকে ফেলি, সো এখানে হচ্ছে যদি আমি অক্ষ আঁকি, সো এই হচ্ছে মনে করো আমার এক্স অক্ষ, আর এই বরাবর মনে করো হচ্ছে ওয়াই অক্ষ। এটা গেল আমার প্রথম কাজ। দেন ওরা যে জিনিসগুলো করতে বলেছে, যে এখানে y ইকুয়ালস এক্স স্কোয়ার একটা গ্রাফের কথা বলেছে। তো আমরা জানি y ইকুয়ালস এক্স স্কোয়ার দেখতে একটা ইউ শেপের কোন একটা গ্রাফ, ঠিক আছে। সো আমরা একটু মোটামুটি অ্যাকুরেট একটা ছবি আঁকার চেষ্টা করি, ওইখানে অলরেডি যদিও আঁকা আছে। আচ্ছা, এরপর এইরকম কিছু
হতে পারে ওকে, ইউ শেপের কোন একটা গ্রাফ। ওকে, এরপর যেটা হলো ওরা কি বলেছে, এক্স অক্ষ, তার মানে আমার হচ্ছে এই অক্ষটা কনসার্ন। দেন এখানে হচ্ছে ওরা দুইটা রেখার কথা বলেছে, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, মনে করি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, আর আরেকটা রেখা বলেছে এক্স ইকুয়ালস টু 4, তাহলে মনে করি এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4। সো এই সবগুলা জিনিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ওরা চাচ্ছে, অর্থাৎ ওরা এই ইন্টারভ্যালের ভ্যালুটা চাচ্ছে। তো এটা কিভাবে বের করব, ভেরি সিম্পল। প্রথম কথা, এখানে আমার ফাংশনটা কি দেওয়া, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করব। কত থেকে কততে ইন্টিগ্রেট করব, আমি 2 থেকে 4 ইন্টিগ্রেট করব। সো আমি যদি এক্স স্কোয়ার কে 2 থেকে 4 ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে যাবে। যে আমরা একদম প্রথমে যে কেসটা নিয়ে আলোচনা করেছি, যে এই কেসটা, এটার মতো কিন্তু ওই ম্যাথটা, ঠিক আছে, জাস্ট এটা ইন্টিগ্রেট করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো চলো এটাকে আমি ইন্টিগ্রেট করি। এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করলে আমরা কি হয় জানি, এক্স কিউব বাই 3, আর এখানে 4 আর 2 আছে, 4 আর 2, দেন এখানে হাফটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে হবে 4 কিউব মাইনাস 2 কিউব। ঠিক আছে, যদি লিমিটিং ভ্যালু গুলো বসাই, সো 4 কিউব কত এটা আমি ক্যালকুলেটর ছাড়া বলতে পারবো না, বাট এক্ষেত্রে যেহেতু পরেরটা আবার 2 কিউব আছে, আমরা একটু চালাকি করতে পারি। চালাকিটা হচ্ছে 1/2 তো ছিল, আর এইখানে হচ্ছে সরি 1/2 না 1/3 হবে, এক্স কিউব বাই 3। সো আমরা যে চালাকিটা করব সেটা হচ্ছে 2 কিউবকে কমন নিব। সো 2 কিউবকে যদি কমন নেই, তাহলে 4 কিউব হয়ে যাবে কি শুধু 2 কিউব, আর এই 2 কিউবটা কত হবে 1, তাহলে এবার আমি ক্যালকুলেটর ছাড়াও করতে পারবো। তাহলে এই পাশে হচ্ছে 2 আর 2 কিউব যদি, আচ্ছা আমি আবার এখানে 2 লিখেছি, এটা 3 হবে। সো এখানে হচ্ছে 3, সবগুলো জায়গায় 3 লিখেছি পরে, হ্যাঁ ঠিক আছে। সো এখানে 1/3 আসবে, 2 কিউব মানে হচ্ছে 8, আর 2 কিউব মাইনাস 1 মানে হচ্ছে 7, তার মানে 8 ইন্টু 7, তার মানে এটা হচ্ছে 56/3। আর অবশ্যই বর্গ একক লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের আনসার 56/3। সো চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে যদি আমরা যাই, এখানে কি করেছে, এখানে একটা উপবৃত্ত দ্বারা, আচ্ছা এটা আমাদের তাহলে আর এক্সপ্লেইন করার কিছু নেই বা করার কিছু নেই। এখানে হচ্ছে আমরা এটাকে ফর্মুলা আকারে লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। সো আমি কি করব, বোথ সাইডকে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই পাশে আসবে 25, এই পাশে আসবে 4। এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি, এক্স স্কোয়ার বাই এখানে 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যে এখানে এ ইকুয়ালস হচ্ছে 5, বি ইকুয়ালস হচ্ছে 2। আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, আমাকে সমগ্রটা চেয়েছে, তাহলে আমি জাস্ট ফর্মুলার মান বসাই দিব। তাহলে এখানে হচ্ছে পাই এ বি, এখানে পাই তো পাই থাকবে, এ হচ্ছে 5, বি হচ্ছে 2, ক্যালকুলেট করলে আমি পাবো 10 পাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তো আমাদের প্যাটার্নের মধ্যে মিলে গেলে না আমাদের আসলে খুব বেশি সময় লাগবে না, আমরা তখন ঝটপট করে ফেলতে পারবো। তো চলো এরপর নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে, নেক্সট ম্যাথে বলেছে এখানে y ইকুয়ালস টু x, একটা রেখা আছে। আচ্ছা, এরপর y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x অক্ষ। আচ্ছা, সো এরপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 64। তাহলে দেখো এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার, তার মানে এখানে আমরা একটা বৃত্ত পেয়ে গিয়েছি। কিন্তু ওরা আসলে বৃত্ত চায় নাই, ওরা অনেক কিছু চাইছে। ওরা কি কি চাইছে একটু গ্রাফিক্যালি তোমাদেরকে বোঝাই, তাহলে তোমাদের হয়তো এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সো গ্রাফিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি, মনে করো এখানে প্রথমে অক্ষটা এঁকে ফেলি। এর জন্য না আসলে গ্রাফ বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যখনই তুমি গ্রাফ বুঝে যাবা, ম্যাথ গুলো আসলে ইভেন্চুয়ালি অনেক ইজি হয়ে যাবে। সো যখনই তুমি আসলে গ্রাফটা নিয়ে কাজ করতে পারবা, সো তখন এই জিনিসগুলো অনেক কিন্তু সিম্পল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো আমরা যদি এখন লক্ষ্য করি যে এই জায়গাটায় এই জিনিসটা যদি কিনা একদম সেন্টারে থাকতো আর কি, মানে আমাদের যে সার্কেলটার কথা বলতেছি, এই সার্কেলটা হচ্ছে একদম সেন্টারে থাকবে। সো একদম সেন্টারে যদি হয়, মানে একদম মাঝ বরাবর থাকবে, তাহলে সেক্ষেত্রে y ইকুয়ালস টু x। আচ্ছা আমি গ্রাফটা একটু রিরাইট করি, তাহলে আবার একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি ম্যানুয়ালি ড্র করি। সো এখানে মনে করো x অক্ষ y অক্ষ আছে, আর এই মনে করো হচ্ছে আমাদের বৃত্তটা আছে। সো এইটা যদি আমাদের বৃত্ত হয়, এখানে আবার আরেকটা কাহিনী করছে, সেটা হচ্ছে কি y ইকুয়ালস টু x, এই মনে করো একটা ওরা রেখা বলছে। তার মানে ওরা যেটা চাচ্ছে, ওরা চাচ্ছে হচ্ছে এই মাঝের রিজিয়নটা, এই রিজিয়নটা চাচ্ছে। সো এই ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। কেন খুব সিম্পল ম্যাথ জানো? তুমি দেখো, তুমি যদি জাস্ট মানে বোঝার জন্য একটা কাজ করো,
তুমি এইটাকেও এই বরাবর একটা দাগ কাটো, মানে y ইকুয়ালস টু -x বরাবর একটা দাগ কাটো। তুমি একটু খেয়াল করে দেখো, এটা একটা পিৎজা স্লাইসের মতো হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে টোটাল স্লাইস আসলে কয়টা তুমি দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে যেহেতু চারটা তাহলে এদিকেও চারটা হবে, এবং এই প্রত্যেকটা স্লাইস না সেম হবে, ঠিক আছে? তার মানে আমাকে যখন এইটা বের করতে বলবে, আমার কষ্ট করে না আসলে ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই। আমি যদি পুরা পিৎজাটা জানি, ঠিক আছে, পুরা পিৎজার যদি ক্ষেত্রফল আমি জানি, তাহলে আমি কি তার টোটাল এখানে কয়টা টুকরা করছে, 8টা টুকরা, তাহলে একটা টুকরার ভ্যালু জানলেই হবে। তার মানে কি এখানে আমার জাস্ট পাই আর স্কোয়ার বের করতে হবে আর ডিভাইডেড বাই 8 করে দিব। ঠিক আছে, আশা করি স্ট্র্যাটেজিটা তোমরা বুঝতে পেরেছো। সিমিলার আর একটা ম্যাথ স্লাইডে আছে, ওটা আমরা করে ফেলবো। যাই হোক, এখানে 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার আর সাথে হচ্ছে পাই, নিচে আছে 8, তাহলে হচ্ছে 8 আর 8 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 8 পাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 8 পাই। ঠিক আছে, তো চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথের মতো ম্যাথ অলরেডি আমরা করে ফেলেছি, ঠিক আছে? সেটা আমি খুব বেশি এক্সপ্লেইন করবো না, আমি জাস্ট ঝটপট করে ফেলবো। সো এখানে কি আছে, এখানে হচ্ছে ওরা বলেছে যে এই পার্টটা, ঠিক আছে, ইউ শেপের কোন একটা গ্রাফ আঁকার চেষ্টা করবা। সো ইউ শেপের কোন একটা গ্রাফ আঁকার পরে এখানে লিমিট কত বলেছে, x তো 1 আর 3, তাহলে এখানে হচ্ছে x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 3। এটা কোনো তাহলে খুবই 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 সিম্পল ম্যাথ, 1 থেকে 3, এখানে ফাংশন হচ্ছে x স্কয়ার dx। বাট এই ধরনের ম্যাথ না অনেক রিপিটেড ভাবে আসে, তুমি একটু প্রশ্ন ব্যাংক দেখো, খুব রেগুলার বেসিসে কিন্তু এই টাইপের ম্যাথ আসে। তাহলে x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হবে, x কিউব বাই 3, লিমিটিং ভ্যালু বসায় দাও 1 আর 3। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি, প্রথমে আমি 1/3 টাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে হবে 3 কিউব মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা পাবো, 3 কিউব মানে হচ্ছে 27, 27 থেকে 1 বাদ দিলে 26, তাহলে অ্যান্সার হবে 26/3। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, আচ্ছা, এইটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট মনে করে যে ইন্টিগ্রেটেড ভ্যালু আর এরিয়া সেম, ঠিক আছে? এটা সেম হতেও পারে, নাও হতে পারে। এর সবচেয়ে বড় মানে চাক্ষুষ এক্সাম্পল হচ্ছে এই ম্যাথটা। তো আমি তোমাদের একটু এক্সপ্লেইন করি কনসেপ্টটা বা আইডিয়াটা, তাহলে তোমরা এই ম্যাথটা বাই ডিফল্টই আসলে পারবা। কনসেপ্টটা খুব সিম্পল। যেমন মনে করো আমি এরকম একটা গ্রাফ নিলাম। সো এই গ্রাফটা মনে করো সিমেট্রিক, মানে মডুলাস অফ এক্স এর গ্রাফের মতো, ঠিক আছে? সো এখানে তুমি যখন ইন্টিগ্রেট করবা এই রেজাল্টটা পাবা, তাই না? আচ্ছা, আবার যখন এইদিকে ইন্টিগ্রেট করবা তুমি এই রেজাল্টটা পাবা। সো এখন এই যে রেজাল্টটা, সাপোজ মনে করো এই এরিয়াটা হচ্ছে এ, এখন এই এরিয়াটাও কি হবে, এই এরিয়াটাও এ হবে, কারণ ওয়াই এর রেসপেক্টে উপরের সবকিছু ভ্যালুই কি পজিটিভ। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাট এখন যদি এটা ওয়াই ইকুয়ালস টু এক্স হতো এবং গ্রাফটা এরকম হতো, মানে এই যে পার্পল কালারে যেটা আমি আঁকতেছি, এটার এরিয়া এ, বাট ইন্টিগ্রেটেড ভ্যালু হচ্ছে মাইনাস এ, ঠিক আছে? যেমন তোমরা গতদিন কিন্তু যুগ্ম অযুগ্ম ফাংশনের কিছু ম্যাথ দেখছিলে, যে যখন অযুগ্ম ফাংশন থাকে এরিয়া 0 হয়, মানে ওটা কিন্তু এরিয়া 0 না, ওটা হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যালুটা হচ্ছে 0 হয়, ওটার এরিয়া কিন্তু 0 না, ঠিক আছে? যেমন এই ম্যাথটা যদি আমি করি, আমি ক্যালকুলেট করলে এখানে 0 পাবো, ঠিক আছে? কারণ এই উপরের পাশের জন্য আমরা একটা ইন্টিগ্রেটেড ভ্যালু পাবো পজিটিভ, সেম ইন্টিগ্রেটেড ভ্যালুটা এখানে পাবো নেগেটিভ, বাট দুজনকে যোগ করলে আমি আবার 0 পেয়ে যাবো। দ্যাটস ওয়াই তুমি যখন নর্মাল ইন্টিগ্রেশন করবা তখন আসলে অ্যান্সার 0 হতেও পারে, কিন্তু আমাদের কমন সেন্স কি বলে, এরিয়া তো আর 0 হতে পারে না। এই জন্য যে কাজটা করতে হয়, মডুলাস দিয়ে দিতে হয়, যাতে ওই ভ্যালুটা নেগেটিভ না হয়, কারণ এরিয়া তো নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা সামারি আমি তোমাদেরকে আরেকবার বলি। সামারি হচ্ছে যে আমি যখন নির্দিষ্ট যোগজীকরণ করি সেক্ষেত্রে রেজাল্ট পজিটিভ নেগেটিভ আসতে পারে, ঠিক আছে? বাট এরিয়া কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, এরিয়া অলওয়েজ আমাকে পজিটিভটাই নিতে হবে। তো চলো, আই গেস তোমরা কনসেপ্টটা বুঝেছো। কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমাদের এএমসিকিউটা শুরু হওয়ার আগেই শেষ। কিভাবে দেখো, যেমন এখানে কি কি দেওয়া, 0 থেকে 2 একটা ব্যবধি, আমি একটু নতুন করেই ছবিটা আঁকি তোমাদের আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। আচ্ছা, সো এখানে যদি কিনা আমি একটু ড্র করি, এই মনে করো এক্স অক্ষ, এই মনে করো হচ্ছে ওয়াই অক্ষ, দেন আমাদের এখানে 0 থেকে 2 একটা ব্যবধি দেওয়া, ভালো কথা, y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এখানে c এর ভ্যালু হচ্ছে -1, c যদি -1 হয় তাহলে এরকম কোন একটা জায়গায় হবে, তাহলে আমাদের গ্রাফটা দেখতে এইরকম কিছু একটা হবে, ঠিক আছে? আর এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, অর্থাৎ এই জায়গায় হচ্ছে y এর মান হচ্ছে 0, তাহলে y এর মান যদি 0 বসে x ইকুয়ালস টু 1, তাহলে এইটা হবে হচ্ছে 1,0 একটা পয়েন্ট, এইটা হচ্ছে 0,-1 একটা পয়েন্ট, কারণ এখানে x এর মান 0, x এর মান যদি 0 বসে y হচ্ছে -1। হ্যাঁ, ঠিক আছে। আর আমাকে ইন্টারভেল কি বলেছে, 0 থেকে 2, তাহলে ইন্টারভেলটা মনে করি এটা একটু এক্সপান্ড করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, ওইখানে গ্রাফ আঁকা আছে যদিও, এটা হচ্ছে 2, ঠিক আছে? তো আমি যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে এখানে y এর ভ্যালু আসে 1, তাহলে এই যে পয়েন্টটা,
এই পয়েন্ট হচ্ছে 2,1। ওকে, আচ্ছা। সো এখন তুমি যদি এটার এরিয়া বের করতে চাও তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো। এই পাশে তুমি যে এরিয়াটা পাবা, তুমি এটা চাইলে চেষ্টা করে দেখতে পারো, তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করবা এই পাশের জন্য তুমি একটা পজিটিভ রেজাল্ট পাবা, আবার এই পাশটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবা এই পাশের জন্য তুমি একটা নেগেটিভ রেজাল্ট পাবা। তো এই ধরনের ম্যাথগুলো যদি তুমি করো তাহলে কিন্তু আনসার জিরো চলে আসতে পারে। বাট আমরা যেটা করবো যাতে জিরো না আসে জন্য একটা মডুলাস সাইন দিয়ে দেবো, যাতে কোনো পার্টি কি না হয়, নেগেটিভ না হয়। আর মডুলাস রিলেটেড ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটাও আমরা হচ্ছে গত ক্লাসে শিখেছি। সো আই গেস তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, কারণ এখানে আমি 0 থেকে 2 ইন্টিগ্রেট করব, এখানে আমার ফাংশন হচ্ছে x-1, সবই ঠিক আছে, বাট এখানে একটা মডুলাস দিব যাতে রেজাল্টটা কোনোভাবেই নেগেটিভ না আসে। ঠিক আছে, কারণ এই পজিটিভ পার্টটা তো পজিটিভ ভাবেই করব, নেগেটিভ পার্টটা করার পর ওই যে ফর্মুলা কি আগে একটা মাইনাস দিতে হয় যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। অলরাইট, সো চলো আমরা এই ম্যাথটা করি। আচ্ছা, এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং বা ট্রিকি আর কি। সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য একদম লাস্ট মোমেন্টে এই স্লাইডটা বা এই গ্রাফটা অ্যাড করেছি যাতে তোমরা এটা ফিল করতে পারো। তো এখানে প্রথম কথা একটা ফাংশন দেওয়া আছে, এন্ড খুবই আনফরচুনেট একটা ব্যাপার হচ্ছে এই ফাংশনটার গ্রাফ দেখতে কেমন সেটা তো আসলে এক্সাম হলে আমি বুঝবো না বা আমি খালি চোখে এটা জানতে পারবো না। এখন আমাকে বলেছে এটার প্রথম চতুর্থাংশে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে এই গ্রাফটার দিকে যদি তুমি লক্ষ্য করো ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করতেছে, এটার x=8 রেখা। সো এখানে x=8 রেখাটা কোথায়? এটা যেহেতু 5, 8 মনে করো এরকম কোন একটা জায়গায়, তাহলে এটা হচ্ছে x=8 রেখা। ওকে, তো এরপর আমাকে যেটা বলেছে সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে বলেছে যে বক্ররেখার প্রথম চতুর্থাংশে x=8 রেখার সাথে, তাহলে x=8 এটা হচ্ছে তাহলে এই রেখাটা, তাহলে আমাকে আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে আবদ্ধ ক্ষেত্র কোনটা? আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, বক্ররেখার প্রথম চতুর্থাংশে। এখন লক্ষ্য করে দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই জায়গায় কিন্তু ছোট্ট একটা অংশ আছে, ছোট্ট একটা অংশ আছে যেটা কিন্তু আসলে নিচের দিকে আছে, তার মানে কিন্তু এটা প্রথম চতুর্ভাগে নাই, তার মানে এটা কিন্তু আমাদের কনসার্ন না। ঠিক আছে, আমি যদি তোমাদের আরেকটু মানে ভিজুয়াল বেটার করার চেষ্টা করি, এই জায়গায় যে ঘটনাটা ঘটছে গ্রাফটা দেখতে এইরকম কিছু একটা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে বলছে শুধুমাত্র প্রথম চতুর্থাংশেরটা বের করতে। আমি যদি প্রথম চতুর্থাংশের কথা বের করতে চাই এই পার্টটা কিন্তু বাদ পড়ে যাবে, কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আমার কনসার্ন থাকবে কেবলমাত্র এই পার্টটুকু, এখান থেকে এইটা, আর এখানে তো মনে করি এটা x=8, তার মানে 8 x এর মান। এখন আমার মূল কাজ হচ্ছে এখানে x এর মানটা এই জায়গায় কত এটা বের করা। ঠিক আছে, এখন এই জায়গায় কত এটা যদি বের করতে চাই, দেখো এই জায়গায় y এর মান কত? 0। তো এই জায়গায় যদি y এর মান 0 হয়, সাপোজ তুমি দেখো y=, এখানে হবে হচ্ছে x⁴ আর এখানে হবে হচ্ছে ln x। ওকে, তাহলে এখন আমি যদি কিনা এই জায়গায় ln x এর ভ্যালু 1 দেই, ঠিক আছে, ln x এর ভ্যালু 1 দিলে এই ln পুরোটা কি হয়ে যাবে? 0। তার মানে ওভারঅল y এর মানটা কি হবে? 0। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে 1,0। ঠিক আছে, এখন এই যে 1,0 পয়েন্টটা পেলাম, তার মানে আমার ইন্টিগ্রেশনটা কিন্তু খুব ইজি। ইন্টিগ্রেশনটা হচ্ছে আমি জাস্ট 1 থেকে 8 কে ইন্টিগ্রেট করব, 1 থেকে 8, আর এখানে থাকবে হচ্ছে x⁴ আর এই জায়গায় ln x dx। আমি এই পার্টটুকুকে ইন্টিগ্রেট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এক্সাম হলে আমি বুঝবো কিভাবে যে ইন্টিগ্রেশনটা এরকম হবে, কারণ এক্সাম হলে তো আমাকে কেউ গ্রাফটা দিয়ে দিবে না। সো এক্সাম হলে বোঝার জন্য আমি এটা একটু এক্সপ্লেইন করবো যে কিভাবে হয়তো তুমি এটা বুঝতে পারো। ঠিক আছে, তো চলো ম্যাথটা আমি একটু আরেকবার এক্সপ্লেইন করি। সো ম্যাথটাই কি বলেছে, ম্যাথটাই একটা কিছু একটা দিয়েছে, দিয়ে বলেছে প্রথম চতুর্থাংশে x=8, মানে এটা আমরা জানি x=8 মানে হচ্ছে যে এইরকম একটা রেখা হবে y অক্ষের সমান্তরাল। আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, তার মানে আমার এটা চিন্তা করতে হবে যে এই যে ম্যাথটা সেটা কোন ইন্টারভেলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে এক্স এর ভ্যালুও পজিটিভ, ওয়াই এর ভ্যালুও পজিটিভ। ঠিক আছে, এখন এটা বোঝার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি? সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে প্রথমত আমরা বের করব ওয়াই এর মানটা কোন জায়গায় পজিটিভ। মনে করে এই গ্রাফটা এক্সিস্ট করে না, এই গ্রাফটা নাই। ঠিক আছে, আমি যেটা চিন্তা করব, দেখো আমি যদি এরকম একটা গ্রাফ হয়, ঠিক আছে, তাহলে এই জায়গায় যে জায়গাটা কানেক্ট করলো, যেখানে ওয়াই এর মান 0, এর এক পাশের চেহারা একরকম, আরেক পাশের চেহারা আরেক রকম। তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করা। সো ইন্টারসেক্টিং পয়েন্টটা কিভাবে বের করব? এখানে গ্রাফ থেকে তুমি র্যান্ডম যে কোনো একটা গ্রাফ যদি জাস্ট মনে মনে চিন্তা করো, মনে করো আমি এরকম একটা রেখাই আঁকলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তাহলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই পয়েন্টটা বের করা, কারণ এই পয়েন্টের এক পাশের চেহারা আর একরকম পজিটিভ, আরেক পাশের চেহারা আরেক রকম নেগেটিভ।
এখন তুমি যদি এই পয়েন্টটা বের করতে চাও, যেমন এখানে আমি ক্যালকুলেট করে অলরেডি বের করেছি, এটা হচ্ছে 1,0। এখন এই যে 1,0 পেলাম, এটা এই উপরের ছবিটার মতো হতে পারে, আবার নিচের ছবিটার মতো কিন্তু হতে পারে, ঠিক আছে? তার মানে আমার এখন দেখতে হবে যে এই পাশের জন্য পজিটিভ আসে নাকি এই পাশের জন্য পজিটিভ আসে। সিমিলার ভাবে এটা কি এই পাশের জন্য পজিটিভ আসে নাকি এই পাশের জন্য পজিটিভ আসে, মানে কোন পাশের জন্য এক্স এর মানের জন্য ওয়াইটা পজিটিভ আসে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যায়, ঠিক আছে? এখন আমরা তার মানে এই ক্ষেত্রে এখন অ্যান্সারটা কি হইতে পারে, আইদার 0 থেকে 1 এই ইন্টারভ্যালের জন্য ব্যাপারটা পজিটিভ হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, অথবা 1 থেকে 8 এই ইন্টারভ্যালের জন্য এটা পজিটিভ হবে বা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, ঠিক আছে? এখন তুমি নরমালি চিন্তা করে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার কিছু একটা আছে, ঠিক আছে? এখানে তুমি এক্স এর মান যাই দাও না কেন, জিনিসটা কি হবে, পজিটিভ। তার মানে ওর এখানে চেঞ্জ করার মতো কোনো পাওয়ার নাই, এখানে পাওয়ার বা অথরিটি নিয়ে বসে আছে ln x। সো ln x এর মান তুমি যদি এক্স এর মান 1 থেকে বড় দাও, জিনিসটা পজিটিভ আসবে, কিন্তু ln এর মান তুমি যদি কিনা 1 থেকে ছোট দাও, 0 আর 1 মাঝে দাও, জিনিসটা কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই জিনিসগুলো জানো, ঠিক আছে? সো যেমন ধরো আমরা এটা জানি না যে ধরো লগ যদি কিনা 0.1 দিই, ঠিক আছে? যেমন আমরা কি শিখেছি, যদি 10 বেসের কথা চিন্তা করি, 10 বেস 0.1 মানে কি 10 টু দি পাওয়ার -1, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টটা কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে না? তার মানে 1 থেকে ছোট তুমি যাই দিবা, তোমার রেজাল্টটা কি আসবে, নেগেটিভ। তার মানে এখন আমরা যদি কনক্লুশন ড্র করি যে এই ইন্টারভ্যালের জন্য ভ্যালুটা নেগেটিভ আসবে, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট থাকবে না, তার মানে এই ইন্টারভ্যালের জন্য জিনিসটা পজিটিভ হবে, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে? তাহলে পুরা জিনিসটা আমি আবার কনক্লুশন দিই। কনক্লুশন হচ্ছে এটা একটু ট্রিকি ম্যাথ, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি গ্রাফিক্যালি চিন্তা করি, গ্রাফটা দেখতে এইরকম, এরকম মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরাটা ইন্টারভ্যালি ও আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে নাই, গ্রাফটা একটা পোর্শন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আর একটা পোর্শন ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতেছি যে আমরা যখন গ্রাফ জানি তখন তো আমরা যে ব্যাপারটা জেনে গেছি, কিন্তু যখন গ্রাফ জানি না তখন আমরা ম্যাথটা কিভাবে করব? তখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করব, মানে ওয়াই কোথায় 0, এবং ওয়াই যদি কোনো একটা জায়গায় 0 হয়, তার এক পাশ পজিটিভ এবং আরেক পাশ নেগেটিভ হওয়ার কথা। এবং তখন আমরা যদি চেক করি, আমরা দেখলাম যে এখানে দুইটা দুনিয়া ভাগ হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে 0 থেকে 1 একটা আর 1 থেকে 8 আরেকটা, ঠিক আছে? তখন আমরা চেক করে দেখলাম কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ। যেহেতু আমরা দেখলাম 0 থেকে 1টা নেগেটিভ, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে নাই, তার মানে 1 থেকে 8 পজিটিভ, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। অলরাইট, সো অনেক এক্সপ্লেনেশন করলাম, এবার আমরা জাস্ট ম্যাথটা করে ফেলি। এই একটা ম্যাথ করতে আমাদের অনেক এনার্জি লেগে গেল। আচ্ছা, এবার যদি কিনা আমরা জাস্ট ক্যালকুলেশনটা বসাই, গ্রাফগুলো থাকলো তোমাদের জন্য, জাস্ট এক্সপ্লেনেশনের পার্টগুলো মুছে দিলাম। আচ্ছা, তো এবার এটা করব, এবং দেখো এই ভেজাল কিন্তু শেষ হয় না, সবে শুরু। এখানে আবার হচ্ছে ইউভি দিয়ে করতে হবে। সো ইউভি দিয়ে যদি করি, আমরা হচ্ছে যে ট্রিক্স বা ফর্মুলা কি শিখেছিলাম, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে লিয়ার যখন থাকে, সিরিয়ালে যে আগে থাকে তাকে ইউ ধরতে হয়, অন্যজনকে ভি ধরতে হয়। তাহলে আমরা হচ্ছে সেভাবে আগাই। তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, লিমিট বসানোর আগে এখানে ছোট্ট করে ম্যাথটা করে ফেলি। তাহলে এখানে অনির্দিষ্ট যোগজীকরণটা করে ফেলি, সেটা হচ্ছে এখানে x টু দি পাওয়ার 2/3 আছে, এখানে ln x আছে, এখানে dx আছে। তাহলে প্রথমে কি হবে, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস, একবারে লিখে ফেলি, ddx অফ u। তাহলে ddx অফ u কি 1/x, ঠিক আছে? এখানে ইন্টিগ্রেশন আবার কি, ইন্টিগ্রেশন অফ v dx, তাহলে এখানে 2/3। আর এই যে পুরাটা লাস্টেরটাকে আবার কি করতে হয়, আবার ইন্টিগ্রেট করতে হয়। সো চলো ক্যালকুলেশন কন্টিনিউ করি। তাহলে ক্যালকুলেশন যদি কন্টিনিউ করি, এখানে যেটা আসবে সেটা হচ্ছে ln x, ওর মতোই থাকবে, x টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? আমরা জানি যে এক যোগ বিয়োগ করতে হয়, সো এক যদি যোগ করি তাহলে এটা হবে x টু দি পাওয়ার, ইন্টু দিয়ে দিই, উপরে হবে হচ্ছে আমি এক যোগ করব, তো তাহলে হচ্ছে 5/3 হবে, আর তাহলে নিচেও হবে হচ্ছে 5/3, আর এখানে মাইনাস, এখানে যেটা আমরা করতে পারি, এটাকেও যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার, এখানেও আসবে 5/3, আর এটাও আসবে হচ্ছে 5/3, নিচে আসবে 5/3, আর এখানে আসবে হচ্ছে 1/x, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। সো আমি যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি, 5/3 আছে, তো যদি উল্টে দিই তাহলে এটা হবে 3/5। তাহলে এই পাশে একবারে 3/5টাকে বাইরে নিয়ে আসলে মনে বেটার হয়, 3/5টাকে বাইরে নিয়ে আসি। তাহলে এখানে কি কি হচ্ছে, আচ্ছা একটা একটা করে ম্যানুয়ালি করি। এখানে 3/5কে যদি বাইরে নিয়ে আসি, 3/5 এটা হবে x টু দি পাওয়ার 5/3, এখানে হবে হচ্ছে ln x। দেন এখানে আমরা যে কাজটা করব, দেন এখানে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 1/x,
1/x মানে কি, x⁻⁻1, তাহলে এখানে x⁻5/3 -1 নিচে 5/3 dx। সো দেন এটা আসবে 3/5 x⁵5/3, এ পাশে ln x মাইনাস 5/3, এখানে হচ্ছে বিয়োগ করব, 5/3 কে 1 বিয়োগ করবো, তাহলে এটা হবে 2/3। তাহলে এই পাশে আসবে x⁻2/3, আর 5/3 টাকে বাইরে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3/5, আর এখানে হচ্ছে dx। তাহলে এখানে যদি ফার্দার আমি ক্যালকুলেট করি, তার মানে বুঝতেই পারতেছি ম্যাথে কিন্তু ব্যাপক ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এরপর যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে হচ্ছে আমি 3/5 থাকে x⁵5/3, x⁵5/3, এখানে হচ্ছে ln x মাইনাস 3/5, এটাকে আবার ইন্টিগ্রেট করব, তার মানে এখানে কি আবার 1 যোগ করব। এখানে যদি আবার 1 যোগ করি, তাহলে এটা কি আসবে x⁻1 যোগ করলে এটাও আসবে 5/3, এর নিচেও আবার আরেকটা আসবে 5/3। ঠিক আছে, ফাইনালি আমাদের এই অংশটুকু হলো। তাহলে এবার এই জায়গায় জাস্ট লিমিটিং ভ্যালুগুলো বসাই। ইন্টিগ্রেট যদি করি, প্রথম কথা হচ্ছে 3/5 কে একবারে কমন নিয়ে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে 3/5 বাইরে থাকলো, তাহলে এখানে আসবে হচ্ছে x⁵5/3 ln x মাইনাস এই 5/3 আবার উল্টা চলে আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে 3/5, এখানে আসবে x⁵5/3। আচ্ছা, এবার আমরা লিমিটিং ভ্যালুগুলো বসাই। সো লিমিটিং ভ্যালুগুলো যদি আমরা বসাতে চাই, তাহলে এখানে যেটা হবে, এখানে 1 আছে আর এখানে আছে 8, তাহলে আমরা প্রথমে 8 বসাবো একবার, আর একবার হচ্ছে 1 বসাবো, তাহলে আমাদের এটা ক্যালকুলেশনটা আস্তে আস্তে আমরা করতে থাকবো। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে আরেকটা কাজ করি, এই 3/5টাকেও বাইরে নিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের এখানে ক্যালকুলেশনটা আর একটু ইজি হতে পারে। হ্যাঁ, এখানে যেহেতু 9/25 আছে, এটাকে আরো বাইরে নিয়ে যাই, তাহলে এখানে যেটা করব, এই 3/5টাকেও বাইরে নিয়ে যাই, তাহলে এখানে যেটা হবে 9/25, কিন্তু এখানে তো কোনো 3/5 ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আবার একটা কি দিতে হবে, 5/3 দিতে হবে। আচ্ছা, 5/3, এখানে হচ্ছে ln x, দেন এখানে হচ্ছে x⁵5/3, দেন এখানে হচ্ছে মাইনাস শুধু x⁵5/3। এবার আমরা ভ্যালু বসাবো 8 আর 1। ঠিক আছে, এটাকে একটু দাগ দিয়ে দিই। অল রাইট, এবার আমরা মানগুলো বসাই। প্রথমে হচ্ছে 9/25 আছে। আচ্ছা, যদি 0 না হয়ে যায়, তাহলে বুঝাই যাচ্ছে আনসার হবে অপশন ডি। একটু দেখি 0/∞ এরকম কিছু আসে কিনা। প্রথমে আমাকে বসাতে হবে 8, তো প্রথমে যদি 8 বসাই, তাহলে এখানে 5/3 ln 8 ইন্টু 8⁵5/3, দেন এখানে মাইনাস এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 8⁵5/3, আর হচ্ছে এরপর এখানেও আবার মাইনাস। আচ্ছা, তাহলে দেখি সব ঠিকঠাক লিখছি কিনা। ln 8 লিখেছি, 8⁵5/3 মাইনাস লিখেছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আবার মাইনাস দিব। আচ্ছা, এটা একটু অন্য কালার ইউজ করি, এই অন্য কালার দিয়ে নিচে লিখি। তাহলে এখানে হচ্ছে এটা 5/3, দেন হচ্ছে এবার তো 1 বসাবো, তাহলে এখানে ln 1। ও আচ্ছা, এখানে একটা গুড নিউজ, সেটা হচ্ছে ln 1 মানে কি 0, তাহলে আমার পুরাটা লেখার দরকার নেই। তাহলে এই পুরাটা হয়ে যাবে হচ্ছে, এখানে প্রথমে একটা -0 হবে, দেন মাইনাসে মাইনাসে এখানে একটা প্লাস দিব। সো প্লাস যে দিব, x⁵5/3 বসাবো 1, 1 টু দি পাওয়ার যাই হোক না কেন 1ই হবে, তাহলে এখানে +1। তার মানে অনেক হতাশার মধ্যে একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে না, ক্যালকুলেশন মনে হয় ঠিকঠাক দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার 9/25 ঠিক আছে, 5/3 ঠিক আছে, ln 8। আচ্ছা, সো দেখো ln 8 মানে কি, আমরা একটু কিছু জিনিস এখানে একটু সিম্পলিফাই করে ফেলি। আমরা ln 8 কে লিখতে পারি ln 2⁻3, মানে হচ্ছে 3 ইন্টু ln 2। তাহলে 3 ইন্টু ln 2 যদি লিখি, দেখো এর সামনে আবার কি ছিল, 5/3 ছিল। ঠিক আছে, যেহেতু এর সামনে 5/3 ছিল, তাহলে কিন্তু আমরা এখানে কিছু কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 আছে, 3 কাটা, তাহলে 5 থাকবে শুধু। তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যে এখানে আমি একটু ফ্রেশ করে তোমাদেরকে লিখে দেখাই, আমি যেটা বলতে চাচ্ছি, এটা মনে ক্যালকুলেটর ছিল, বুঝছো, ক্যালকুলেটর ছিল, এটা করা তো বেশ ডিফিকাল্ট মনে হচ্ছে। আচ্ছা, সো এখানে আছে 5/3, এই পাশে আছে ln 8, এইটার মানে যা 5/3, তারপর হচ্ছে আমরা যেটা বলেছিলাম 3 ইন্টু ln 2, এটার মানে যা, তাহলে 3 কাটা, তাহলে এটা হবে 5 ln 2। অলরাইট, তাহলে এখানে হচ্ছে 9/25, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5, তারপর হচ্ছে ln 2। ঠিক আছে, এবার এই টার্মটা নিয়ে আমরা একটু চিন্তা করি, এটাকে কি করা যেতে পারে। এটা যেটা করা যেতে পারে, দেখো কি কি আছে। প্রথমে আছে, আমরা এই জায়গায়
আর একটু জাস্ট শর্ট ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, তো এখানে আছে 8 টু দি পাওয়ার 5/3। সো নিচে কি আছে 1/3। 1/3 মানে কি 8 এর ঘনমূল। 8 এর ঘনমূল কত 2, তাহলে এটা ইভেন্চুয়ালি জাস্ট 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা হচ্ছে জাস্ট 2 টু দি পাওয়ার 5। ও না, ক্যালকুলেশন মিলছে ফাইনালি। 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করব এখানে এর সাথে আবার একটা 32 গুণ হবে। ঠিক আছে, আর -8 টু দি পাওয়ার 5/3 এটাও হবে -32, আর এখানে একটা +1, তার মানে এখানে হবে -31। তার মানে আর এখানে হচ্ছে হ্যাঁ 5 আর 32 গুণ করলে 160, মানে 5 10 3 5 15, হ্যাঁ 160। তার আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, অলরাইট। সো যদি এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে ইনশাআল্লাহ ক্যালকুলেটর থাকবে, যদি ক্যালকুলেটর না থাকে এগুলা স্কিপ করবা। হ্যাঁ, কারণ এই এক ম্যাথে যদি একটা পুরো এক্সামের টাইম দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। যাই হোক, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি বলছে, নেক্সট ম্যাথে যেটা বলছে খুব সিম্পল। দেখো একটা পরাবৃত্ত দেওয়া, y = ½ of x² 1। সো আমরা এটাকে যেহেতু x² আছে তাহলে এটা x² = 4ay এরকম চেহারার কিছু একটা হবে। পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2y x² + 2, 2 কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে x² = 2y - 2। তাহলে 2 কমন নেই, 2 কমন নিলে y - 1, তাহলে x² = 4 × ½ y - 1। তাহলে এটাকে যদি কেনা হচ্ছে আমি x² = 4ay, ক্যাপিটাল Y লিখি, ক্যাপিটাল Y এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো, পুরো জিনিসটা এখানে হয়ে যাচ্ছে যে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এখানে a = হচ্ছে ½ আর হচ্ছে স্মল y = হচ্ছে 1, স্মল x হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি এখানে হচ্ছে আমরা যেটা পেলাম যে এখানে হচ্ছে 0 আর 2 5। আচ্ছা, এখানে কত কত ছিল x² 1, তাহলে 2 দিয়ে যখন গুণ করেছিলাম এই পাশে আছে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হচ্ছে পুরাটাকে তো 2 দিয়ে গুণ করেছি, তাহলে 1, তাহলে y - 1 এখানে হাফ আছে। তাহলে আমরা যে কাজটা করব 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা 2y, আর এই পাশে থাকবে 2, তাহলে ওই পাশে নিয়ে গেছি 2 কমন নিয়েছি y - 1, তাহলে এখানে 4 × ½ তাহলে এখানে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি কিছুটা। আচ্ছা, সো এখানে আচ্ছা a = ½ আচ্ছা, তাহলে হয়তো গ্রাফে একটু স্লাইড মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে 0 থেকে 1ই আছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের ভ্যালুগুলো যেটা হবে, মানে গ্রাফ অলমোস্ট ঠিক আছে, জাস্ট এই জায়গায় এটা আসলে 1 হবে, একটু টাইপিং মিস্টেক। হয়তো তোমাদের প্রশ্ন ব্যাংকেও সেম মিস্টেকটা আছে, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, আর এই জায়গায় তাহলে আমাদের যে পয়েন্টটা হবে এটা হচ্ছে 1 বাড়বে, তাহলে এটা হবে 3/2। এখানে হচ্ছে 2.5 দেওয়া, তো এটা হবে 1.5। হ্যাঁ, বাকি সব এখানে ঠিক আছে। ওকে, অলরাইট। তো চলো আমরা তাহলে ম্যাথটা করে ফেলি। ম্যাথ কিন্তু খুব সিম্পল। ম্যাথ কিভাবে করবা, সো এখানে আমরা যেহেতু ভ্যালুগুলো পেয়ে গিয়েছি, তোমরা যেহেতু হচ্ছে পরাবৃত্ত পড়েছো বা আশা করি তোমরা জানো যেটা কিভাবে করতে হয়। সো প্রথম কথা হচ্ছে আমাদের গ্রাফটা এই পয়েন্টটা হবে, এটা হবে 0,1। সো 0,1 যে পয়েন্টটা তার উপর বেস করে আমরা এইখানে একটা গ্রাফ আঁকবো। আমাকে বলেছে উপকেন্দ্রিক লম্ব। সো আমরা জানি উপকেন্দ্রিক লম্বটা কোথায় থাকে। উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে যে এই ভ্যালুটা, মানে x = মানে এখানে হচ্ছে এটার জন্য হবে y = এর জন্য, কিন্তু এখানে আবার এই 1 আছে আর কি, মানে ক্যাপিটাল Y। আশা করি তোমাদের মনে আছে ক্যাপিটাল Y = a। তাহলে এখানে ক্যাপিটাল Y এর জায়গায় কি লিখবা, এখানে লিখবা হচ্ছে y - 1, এর মান কত ½ তাহলে y = কত হবে 3/2। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 3/2, এটা হচ্ছে 0,3/2, আর এই হচ্ছে আমাদের এরিয়াটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন যেটা করতে হবে এরিয়াটা বের করতে হবে। সো পুরাটা না করলে হবে, আমরা যদি এই এক পাশের এরিয়া বের করি দেন 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে 1 থেকে 3/2, তাহলে আমাদের এখানে y এর মান হচ্ছে 1 থেকে, সরি হ্যাঁ 1 থেকে ওইখানে 1.5 মান হচ্ছে 3/2, তাহলে এখানে হচ্ছে 3/2। এই পার্টের মধ্যে আমি ইন্টিগ্রেট করব। আর এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যেটা শিখেছিলাম যে যখন কিনা আমরা y দিয়ে করব, মানে y এর লিমিটটা লিখবো, তাহলে এখানে হবে dy, তাহলে এখানে আমরা x dy এরকম কিছু একটা মনে হয় লিখেছিলাম। তাহলে আমাদের যেটা করতে হবে x = আকারে লিখতে হবে। সো তাহলে আমরা একটা ফ্রেশ জায়গায় x = আকারে লিখে ফেলি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা বের করেছিলাম x² = এই জায়গাটা, x² সেটা হচ্ছে 2y - 1, এটা হবে x = ± √/2
2y-1, বাট এখানে যেহেতু আমরা যে কোনো একটা পার্ট নিয়ে করবো, সাপোজ আমি শুধু এই পজিটিভ পার্টটা নিয়ে করবো, তাহলে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি যেটা করবো √2y-1। তাহলে এখন যদি ফার্দার আমি সিম্পলিফাই করি, এখানে 1, এখানে 3/2, √2টাকে আমি বাইরে নিয়ে আসছি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে √2 বাইরে চলে আসলো, তাহলে হচ্ছে y-1 টু দি পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে dy, সো ইন্টিগ্রেট করি, এখানে √2 বাইরে থাকবে, দেন এখানে যেটা হবে আমরা y-1 এখানে আসবে টু দি পাওয়ার 3/2, নিচেও আসবে হচ্ছে 3/2, দেন আমরা জাস্ট লিমিটিং ভ্যালুটা বসাই দিব। সেখানে যদি দেন আমরা লিমিটিং ভ্যালুটা বসাই, তাহলে এখানে যে জিনিসটা হবে 3/2 যেহেতু আছে, উপরে চলে গেলে হয়ে যাবে 2/3, তাহলে এখানে হচ্ছে 2√2, আর এখানে আসবে হচ্ছে ডিভাইডেড বাই 3। ঠিক আছে, দেন এই জায়গায় আমরা মানগুলো বসাবো। এখানে লিমিট কত থেকে কত দেওয়া ছিল? লিমিট দেওয়া ছিল 1 থেকে 3/2। তাহলে এখানে প্রথমে আমি যখন লিমিট বসাবো, এই জায়গায় আসবে হচ্ছে, প্রথমে বসাবো আপার লিমিট, তাহলে এখানে 3/2 - 1, দেন এখানে আসবে টু দি পাওয়ার হচ্ছে এখানে 3/2। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এই পাশটা নিয়ে গেলাম, তাহলে y-1, হ্যাঁ ঠিক আছে। দেন এখান থেকে বিয়োগ কি দিব? বিয়োগ দিব হচ্ছে লোয়ার লিমিট। সো লোয়ার লিমিটটা আমার লিখার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? y-1 তো, তার মানে 1 - 1 মানে 0, 0-র উপর যাই লিখবো সেই থাকবে। তো এরপর জাস্ট আমাদের এই পার্টটুকু একটু সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2√2, এখানে হচ্ছে 3, আর এখানে যদি 3/2 থেকে 1 কে বিয়োগ করি, 1 বিয়োগ করলে আসবে হচ্ছে 1/2, তাহলে এখানে আসবে হচ্ছে 1/2, আর এই 1/2, 1 এর উপর 3/2 রাখা একই কথা, 1 থাকবে, আর 2 এর উপর 3/2 মানে হচ্ছে 2√2। সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2√2 কাটা, তাহলে এই পাশে চলে আসলো 1/3। সো 1/3 কিন্তু জাস্ট এই এতটুকুর মান, কিন্তু আমার দরকার কি? পুরাটুকু দরকার। তাহলে এটাকে আবার কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 2/3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অলরাইট, সো চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে? সিমিলার টাইপের ম্যাথ, এই রিলেটেড ম্যাথ অলরেডি করে ফেলেছি। আচ্ছা, সো এটা কি বলেছে যে, আচ্ছা একদম আমরা সেম ম্যাথ করেছিলাম যে এখানে 1 থেকে 3 এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, দেন এখানে হচ্ছে x² dx, তাহলে এখানে হচ্ছে x³/3, এখানে হচ্ছে 3 আর 1, তাহলে এখানে 1/3 বাইরে নিয়ে যাব, 3³ মানে হচ্ছে 27 - 1, তাহলে এটা 26/3। সিমিলার ম্যাথ আমরা মনে এর আগে একবার করেছি। আচ্ছা, সো এবার নেক্সট ম্যাথ। সো এই ম্যাথটা আমরা কিভাবে করব চলো দেখি। সো এই ম্যাথের জন্য হচ্ছে আমাদের একটা শর্টকাট আমরা একদম শুরুতে শিখেছিলাম, সেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে 16ab ডিভাইডেড বাই 3। এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারি, এই যে একদম প্রথমে আমরা শিখেছিলাম, এই যে এই জায়গায়, যে এমন যদি হয় যে 3 নাম্বারটা 16ab ডিভাইডেড বাই 3, তাহলে আমরা জাস্ট এখানে a আর b এর মান বসাই দিই, তাহলেই হয়ে যাচ্ছে। যেমন এখানে y² = 4ax, ঠিক আছে, মানে তোমার কম্পারিজনটা থাকবে এরকম, y² = 4ax আর x² = 4by। সো এইটাকে আমরা বলতেছি a, এটাকে আমরা বলতেছি b। তো এখন লক্ষ্য করে দেখো, এখানে a এর মান কত? a, এখানে b এর মান কত? সেটাও a। তাহলে আমি যেটা করব, 16 থাকবে, 3 থাকবে, এর জায়গায় a হবে, b এর জায়গায় a হবে, ক্যালকুলেট করলে 16a²/3। সো এমসিকিউ আসলে আমরা জাস্ট এভাবে ঝটপট লিখে দিব আর কি। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে? নেক্সট ম্যাথে বলেছে xy = c², একটা অধিবৃত্ত শেপ কিরকম এটা আমরা মোটামুটি জানি। দেন এখানে x অক্ষ বলেছে, আর x = a, x = b বলেছে। যেহেতু আমরা x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তাহলে আমরা যেটা, আমাদের এই ম্যাথ 7 ছবিরও খুব একটা প্রয়োজন নাই, এখানে xy = c² লিখা, তো এটাকে হচ্ছে আমরা y = c²/x এভাবে লিখে ফেললাম। তাহলে ইন্টিগ্রেশন অফ লিমিট কত থেকে কত? a থেকে b, y এর মান কত? c²/x, আর এখানে dx, এইটা ইন্টিগ্রেট করলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। তাহলে এখানে c² কে বাইরে নিয়ে যাই, a থেকে b 1/x dx, c² স্টিল বাইরে থাকবে, 1/x হচ্ছে ln x, আর এখানে লিমিটিং ভ্যালু বসাই দিব a থেকে b, তাহলে এখানে c² ln, প্রথমে b মাইনাস ln, এখানে a, দেন আমরা জানি যে এদেরকে বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়, সো জাস্ট ভাগ আকারে লিখে দাও, তাহলে ln b/a, তাহলে c² ln b/a, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো চলো এবার নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, সো নেক্সট ম্যাথে হচ্ছে আমরা জানি যে মডুলাস অফ এক্স এর গ্রাফটা দেখতে এরকম,
কিন্তু ওরা এখানে কি দিয়েছে, মাইনাস দিয়েছে। তাহলে মাইনাস যেহেতু দিবে তাহলে গ্রাফটা নিচের রকম হবে, এরকম কিছু একটা হবে। দেন আমাকে বলেছে y ইকুয়ালস টু -4 রেখা। তাহলে y ইকুয়ালস টু -4 রেখাটা মনে করো এইরকম কোন একটা জায়গা, y ইকুয়ালস টু -4। দেন আমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই ম্যাথের জন্য আসলে ইন্টিগ্রেশনের প্রয়োজন নেই, আমরা হচ্ছে কেবলমাত্র যদি জাস্ট ত্রিভুজ, যেমন এখানে দেখো একটা ত্রিভুজ আছে, এখানে আরেকটা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। যেমন এখানে দেখো এটা তো y ইকুয়ালস টু -4, তাহলে এই পয়েন্টটা কি হবে, -4 হবে, এটাও -4 হবে। এখন x এর মান বের করি। x এর মান যেহেতু এখানে y ইকুয়ালস টু মডুলাস অফ x, মানে y এর মান জানি -4, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি, এটা হচ্ছে 4,4 4,-4, এটা হচ্ছে -4, -4। তাহলে যদি এতটুকু বুঝো তাহলে দেখো এই জায়গা কত, এই জায়গা 4 একক, আবার এই জায়গা কত, এই জায়গাও 4 একক। তাহলে আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর পুরাটা যদি বের করতে চাই তাহলে কি জাস্ট 2 দিয়ে, মানে এইটাও যদি চাই সাথে 2 দিয়ে গুণ করে দিব। তো এখানে 2 আর 2 কাটা, 4 4 16, তার মানে 16 বর্গ একক। তার মানে এখানে আসলে ইন্টিগ্রেশনের কিছু নাই, পুরো জিনিসটি হচ্ছে কমন সেন্স। আচ্ছা নেক্সট ম্যাথ, এই ম্যাথ অলরেডি একবার করেছি। y ইকুয়ালস টু x, এখানে হচ্ছে 4 স্কয়ার। তাহলে আমাদের যেটা করতে হবে 1/8 পাই r স্কয়ার। সো এখানে 1/8 থাকবে, r স্কয়ার হচ্ছে 16, তাহলে এটা কেটে দেই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে, সরি, এটা আসবে হচ্ছে 1/8 পাই r স্কয়ার। r স্কয়ার মানে হচ্ছে এখানে কত, 16, কেটে দিলে 2 পাই। 2 পাই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা নেক্সট ম্যাথ করা লাগবে না, সেটা অলরেডি আমরা জানি যে এটা মানে হচ্ছে ক্ষেত্রফল। সো এরপরের ম্যাথস, আচ্ছা সিমিলার টাইপের ম্যাথ অলরেডি আমরা করেছি। সো এখানে কি বলেছে যে y স্কয়ার ইকুয়ালস টু 16x, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু, আমরা এখানে লিখবো হচ্ছে 16x। তো এখানে চাইলে হচ্ছে আমরা শর্টকাট ইউজ করেও করতে পারি, বড় নিয়মেও করতে পারি। সো যদি শর্টকাট দিয়ে করি, যে এখানে শর্টকাটটা কি আমরা দেখেছি, শর্টকাট ছিল হচ্ছে 8 স্কয়ার, 8a স্কয়ার, আর নিচে হচ্ছে 3m কিউব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 3m কিউব। এখানে জাস্ট ভ্যালুগুলো বসাও, যেমন এখানে কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর y ইকুয়ালস টু mx। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে m। তাহলে যদি ভ্যালুগুলো বসে, এখানে 8 আর হচ্ছে 4 স্কয়ার, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4 কিউব। যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 4 স্কয়ার, এখানে জাস্ট 4 থাকবে, এটা যদি কাটি এখানে 2 থাকবে। তাহলে 2/3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সো আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো এবার এখানে একই রকম ম্যাথ, সিমিলার ম্যাথ, বাট একটা ছোট্ট ব্যাপার আছে। আগের শর্টকাটটা ছিল y স্কয়ারের জন্য, ঠিক আছে। এবারের শর্টকাটটা হচ্ছে x স্কয়ারের জন্য। সো দুইটা শর্টকাট কিন্তু আলাদা, ঠিক আছে। সো প্রথমটার জন্য ছিল হচ্ছে 8a স্কয়ার 3m কিউব, আর পরেরটার জন্য হচ্ছে 8/3 a স্কয়ার m কিউব, a স্কয়ার m কিউব, ঠিক আছে। সো এখানে জাস্ট ভ্যালু বসাবা, শেষ। তাহলে এখানে সিমিলার ভাবে দেখো, এখানে m এর ভ্যালু কত, 1। তাহলে এখানে m এর ভ্যালু 8/3, m হচ্ছে 1, আর এখানে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এটা হচ্ছে 1/4, এর ভ্যালু হচ্ছে 1/4। তাহলে এখানে যেটা করব 1/4 স্কয়ার, তার মানে এখানে 4 স্কয়ার আসবে। দেন আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো, 4 স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে এখানে 2, 3 দুগুণে 6, তাহলে 1/6। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সো দুইটাই আমি তোমাদের মানে এমসিকিউ দিয়ে করেছি শর্টকাট, বাট আমি রিটার্নের প্রসেসটাও জাস্ট একবার একটু বলে দিই যাতে তোমরা বুঝতে পারো। যেমন এখানে দেখো আমাদের কি কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে, এখানে আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি y স্কয়ার ইকুয়ালস টু 16x, তাহলে এখানে দেখো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই গ্রাফটা আঁকা। সো y স্কয়ার ইকুয়ালস টু 16x দেখতে এরকম কিছু একটা হবে। আচ্ছা একটু ফ্রেশ করে আঁকি, এটা দেখতে এরকম কিছু একটা হবে। আর y ইকুয়ালস টু 4x, ও দেখতে হচ্ছে এরকম কিছু একটা হবে। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ সর্বপ্রথম কাজ এই ছেদবিন্দুগুলা বের করা। তো তোমরা এটা সলভ করে বের করবা, অলরেডি এখানে আমি বের করে রেখেছি, তো আমি আর আলাদা করে বের করছি না। সেটা হচ্ছে এই পয়েন্টটা পাবা 0 0। কিভাবে সলভ করবা, খুব সিম্পল, জাস্ট দুটি ইকুয়েশন দেওয়া আছে। সো অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু তুমি মানগুলো বের করে নিতে পারো। তো এটা আসবে 0 0 আর এটা আসবে 1,4। দেন তুমি যদি কিনা ব্লু যে মানে পার্পল যে গ্রাফটা, হুইচ ইজ y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়াল, সরি 16x, সো এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তার মানে হচ্ছে এখানে y সমান কি আসে, y সমান আসে √16x
এক্স স্কোয়ার না 16x থাকে, তাহলে 4 কে হচ্ছে বাইরে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 4√x। এটাকে হচ্ছে তুমি ইন্টিগ্রেট প্লাস মাইনাস দেওয়া দরকার নেই, কারণ আমরা শুধু উপরের পার্টটুকু নিয়ে করব। তাহলে এখানে তুমি কি করবা, প্রথমে তুমি যদি পার্পলটাকে করো তুমি এই পুরাটা পাবা, এবং এক্ষেত্রে আমার এক্স এর সাপেক্ষে ইন্টারভ্যাল কত, এক্স এর সাপেক্ষে হচ্ছে 0 থেকে 1 4 আছে, তাহলে 0 থেকে 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 1 ইন্টিগ্রেট করবা, কতকে করবা, 4√x কে করবা। এটা করলে কি পাবা, পুরাটা। দেন এরপর তোমার কাজ কি নিচেরটা করা। সো নিচেরটা যদি করতে চাও, নিচেরটার ক্ষেত্রে কি এই রেখাটা কত, y = 4x। তাহলে এখানে আমরা যেটা পাবো 4x কে করলে এটা পাবা। আর পুরাটা থেকে যদি নিচেরটা বিয়োগ দাও, তাহলে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটার জন্য এত কষ্ট, সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে এটাও তো কিন্তু তোমরা রিটার্নে আসলে এভাবে ম্যানুয়ালি করতে পারো। সো এখানে মাইনাস হবে, এখানে হচ্ছে dx হবে। তো আমরা যে কাজটা করব, 4টাকে বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে হচ্ছে জাস্ট 4 থাকবে, এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে 0 থেকে 1 √x, আর এখানে হচ্ছে -x dx। সো এটাকে জাস্ট আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে 4 বাইরে থাকবে, দেন এখানে হচ্ছে √x কে যদি ইন্টিগ্রেট করি, এটা হয়ে যাবে x⁻3, এখন হাফ আছে, যোগ করলে 3, তাহলে এটা 3/2, নিচে আসবে 3/2, দেন এখানে -x²/2, দেন এখানে আমি জাস্ট লিমিট বসাবো, সেটা হচ্ছে 0 আর 1, এখানে 1, এখানে 0, 0 বসালে তো কিছু আসবে না, সব চলে যাবে। যদি 1 বসাই, তাহলে এখানে হচ্ছে 4, 1 বসালে উপরে 1 থাকবে, নিচে 3/2 থাকবে, এখানেও সিমিলার ভাবে 1 বসালে 1ই থাকবে। তাহলে এখানে আমরা যেটা পাবো, এটা আসবে হাফ। এরপর জাস্ট নরমাল ক্যালকুলেশন, তাহলে এখানে হচ্ছে 4, এখানে 3/2 কে উপরে উঠাই দিব, তাহলে এটা আসবে হচ্ছে 2/3 মাইনাস হাফ। তো দেন এরপর যেটা করব, এখানে 4 এর মতো থাকুক। এরপর হচ্ছে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে এখানে কি নিচে আসবে হচ্ছে 6, তাহলে এখানে 2 দুগুণে 4 মাইনাস এখানে 3, 3 একে 3, 1/6। দেন এটাকে ক্যালকুলেট করো, 4 দিয়ে কাটো, তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে হচ্ছে 3, আর এখানে তো 1, তাহলে 2/3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো সেম জিনিসই আসলো। তার মানে আমরা যদি এমসিকিউ তে আসে, যদি শর্টকাট মনে রাখতে পারি, এই প্রসিডিওরে করব, আর আদারওয়াইজ এভাবে বড় নিয়মে করব। পরের ম্যাথটাও সেম সিস্টেম, সেম স্টাইল, ঠিক আছে। এবং এটা কিন্তু বেশ মানে ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন বলতে পারো। সো সিমিলার ভাবে আমরা যদি এরপরের ম্যাথসের জন্য চলে যাই, এই ম্যাথে কি করেছে, y² = 8x, 8x একটা পরাবৃত্ত, আর এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো এখানেও কিন্তু মানে খুব সিম্পল একটা ম্যাথ আর কি। কিভাবে সিম্পল ম্যাথ দেখো, সো y² = 8x, সো ও দেখতে কি যে এইরকম কিছু একটা হবে, আর তাহলে ওর এখানে শীর্ষ কত, ওর এখানে শীর্ষ হচ্ছে 0 0। আর আমরা যদি এটার উপকেন্দ্রিক লম্ব বের করতে চাই, আমরা জানি কি যে x = a তে থাকবে, তাহলে এখানে আমরা যেটা বের করে নিব, এখানে y² = 4 × 2 × x, তাহলে এই পয়েন্ট হচ্ছে 2, 0, তাহলে এখানে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে 2, 0। তাহলে আমার কাজ কি, আমি জাস্ট উপরের পার্টটুকু ইন্টিগ্রেট করব, দেন 2 দিয়ে গুণ করে দিলে নিচের পার্টটাও পেয়ে যাব। তাহলে আবার আমি শুরু করি, তাহলে প্রথমে কি 2 × এখানে হচ্ছে কত থেকে কত, 0 থেকে 2, ফাংশন কত 8x, আর এখানে কত আছে dx। তাহলে এখানে 2, 8ও বাইরে চলে যাক, তাহলে 16, এখানে 0 থেকে 2 x dx, তাহলে এটা হচ্ছে 16 x²/2, 2 0, 2টা বাইরে পাঠিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 8 হয়ে যায়, x² একবার 2 বসাই, -0 মানে 4, 4টা মানে 32। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনটা পাচ্ছি, সেটা হচ্ছে 32, আর নিচে হচ্ছে একটা /3 আসার কথা। আচ্ছা দাঁড়াও, এখানে ও আচ্ছা ওয়েট, আমি তো এখানে একটু ঝামেলা করছি। সেটা হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে y = এখানে যে 8x ছিল, এটা কি হবে, √, এই পাশে আসবে হচ্ছে 880 থাকবে, √8x। হ্যাঁ এবার ঠিক আছে, জাস্ট প্লাস নিয়ে করলেই 2 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা আমি আবার ঠিক করে নিচ্ছি। তাহলে এখানে দিব হচ্ছে √8, বাকি পুরাটি একটু ঠিক করে নিতে হবে। চলো ঝটপট করে ফেলি, সরি সরি সরি, কারণ এই যে √টা করতে হবে এটা খেয়াল ছিল না, আমি জাস্ট y² মান বসাই দিছি। তাহলে এখানে হচ্ছে 2 থাকবে, √8টা বাইরে চলে আসবে, আর এখানে হচ্ছে এইভাবে একটু ভেঙে লিখি, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে হচ্ছে 2 √8 ইন্টিগ্রেশন 0 থেকে 2 √x dx। তাহলে এরপর যেটা হবে 2 √8, এখানে ইন্টিগ্রেশন একবার ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে এখানে যেটা হবে √x কে করলে কি হয়, x⁻3/2, নিচেও হচ্ছে 3/2। অলরাইট,
তাহলে এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 2, দেন এই জায়গায় হচ্ছে আমরা যেটা করবো y স্কয়ার ইকুয়ালস 8x ছিল, হ্যাঁ ওটাও ঠিক আছে, তাহলে 4 4, হ্যাঁ বাকি ক্যালকুলেশন আই গেস ঠিক আছে। তাহলে এটা যেটা করব 2/3 কে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে একবার এই জায়গায়, তাহলে 2 এখানে হচ্ছে ইনটু 2/3 আর এখানে ইনটু হচ্ছে √8 আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার, এখানে লিমিট কত 0 থেকে 2, 0 থেকে 2, তাহলে এখানে x টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আসবে 0 থেকে 2। অলরাইট, তাহলে এবার ক্যালকুলেট করি। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে যদি 2 বসাই, 0 তো বসানোর আর কিছু নাই, 0 বসালো নষ্ট একই কথা, তাহলে এখানে যেটা আসবে 2 ইনটু 2 ইনটু √8 নিচে 3, আর এখানে হচ্ছে 2 যদি বসাই 2 এর বর্গ নিলে √2, তাহলে এটা হচ্ছে 2√2, তার মানে যে √8 আর কি আরেকবার আসে, তাহলে এখানে √8, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি এটা 4 4 32, তাহলে 32/3। হ্যাঁ এবার বুঝেছি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর আমরা কিন্তু একদম শুরুতে হচ্ছে এটার জন্য একটা শর্টকাটও শিখেছিলাম, 6 এটা এই ম্যাথটার জন্য, হ্যাঁ এটার জন্য একটা শর্টকাটও শিখেছিলাম। এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 2, তাহলে আমরা যেটা শিখেছিলাম 16a²/3 এরকম একটা শর্টকাটও কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, যেমন আমরা সেকেন্ড বা থার্ড স্লাইডে এটার বেশ কিছু শর্টকাট দেখেছিলাম। বাহ অনেক ম্যাথ করে ফেলছি। আচ্ছা সো এই যে এখানে 8a², সো এই শর্টকাট দিয়েও কিন্তু ডিরেক্ট তুমি ম্যাথটা করতে পারো। সো 8a²/3, যেমন আমরা যদি ওই সেম ম্যাথটা এখন এই শর্টকাটটা ইউজ করতে চাই, সেটা হচ্ছে এই ম্যাথটার জন্য। হ্যাঁ দেখো এখানে কি ছিল, এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে 8a²/3, তাহলে এখানে 8a², 2² মানে হচ্ছে 4 4 32, এখানে 3, তাহলে 32/3। হ্যাঁ একইভাবে আমরা এটা করে ফেলতে পারি। ফাইন, আবার সিমিলার টাইপ অফ ম্যাথ, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে করব, এটা আমরা একটু ঝটপট করে ফেলি। সো যেহেতু একদম একই ধরনের ম্যাথ, আমরা হচ্ছে প্রথমে y² = 4x, তার মানে হচ্ছে এরকম কিছু একটা, দেন আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে y = x, তাহলে এটা হচ্ছে এইরকম কিছু একটা। আমাকে যেটা করতে হবে ছেদবিন্দুগুলো বের করে নিতে হবে। সো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে, আচ্ছা এটা বোঝাই যাচ্ছে যে প্রথম ছেদবিন্দুটা হবে 0 0, ঠিক আছে এটা হবে 0 0 0 0, আর ওই ছেদবিন্দুটা বের করে নিতে হবে y = x, তাহলে হচ্ছে x² = 4x, এই যে জায়গায় জাস্ট প্রতিস্থাপন করেছি y = x, তাহলে x² - 4x ইকুয়াল হচ্ছে 0, তাহলে x কমন নিয়ে x - 4 ইকুয়াল হচ্ছে 0, তাহলে x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা 4, 0 তো অলরেডি পেয়ে গিয়েছি, আর 4 যদি বসাই y এর মান কত পাবো 4, তাহলে এই পয়েন্ট হচ্ছে 4, 4, আর বাকি আর কোনো কিছু আমি এক্সপ্লেইন করতেছি না কারণ সব আগের মতো। তাহলে এখানে কি কি আছে, y² = 4x আছে, তাহলে y হচ্ছে প্লাস রাখি 2√x, ওকে, আর ওইখানে হচ্ছে y = x ই আছে, সো এটা তাহলে ক্যালকুলেশন সিম্পল, যেটা করব 0 থেকে 4 এ ইন্টিগ্রেট করব 2√x - x কে dx। সো যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে দেখো, এখানে হচ্ছে প্রথম ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, √x এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/2, নিচে 3/2, সামনে একটা 2 আছে, মাইনাস এটা হচ্ছে x²/2, এখানে হচ্ছে লিমিটিং ভ্যালু দেওয়া 0 থেকে 4, তাহলে এরপর আমি যদি এটাকে ক্যালকুলেট করি 2/3 উপরে চলে যাবে, তাহলে এটা হবে 4/3, আর এই জায়গায় আসবে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 মাইনাস x²/2, 0 বসানোর তো কিছু নাই, জাস্ট 4 বসাই দেই, যদি 4 বসাই এখানে আসবে 4/3, 4 যদি বসাই 4 এর হচ্ছে 2, 2 কিউব মানে 8, এখানে আসবে হচ্ছে 8, আর এখানেও যদি কিনা হচ্ছে, আচ্ছা ওয়েট এখানে হচ্ছে 0 থেকে 4টা লিখি নাই, 0 থেকে 4, আর এখানে 4 যদি বসাই 4² মানে হচ্ছে 16, 16 থেকে যদি কিনা হচ্ছে আমি 4 বাদ দিই তাহলে 4 থাকে, তাহলে এখানে শুধু 4, তাহলে এরপর যে কাজটা করব এখানে হচ্ছে 4 8 32, 32 থেকে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 32, এখানে 3, এখানে 4 আছে, 4 কে আমি যেটা চাইলে করতে পারি 3 দিয়ে গুণ করতে, যেটা 12, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি নিচে 8 চলে আসবে 3, তাহলে হচ্ছে এখানে 3, তাহলে 12, তাহলে আমরা এরপর যেটা করব, আচ্ছা সো এখানে কোন একটা, আচ্ছা হ্যাঁ এই ও আচ্ছা এখানে দেখো এখানে তো 2 ছিল, 2 কে কেমনে যে 4 বানায় ফেলছি, আচ্ছা সো x²/2 জাস্ট হচ্ছে এখানে লিমিট বসাইছি উল্টাইছি, হ্যাঁ তাহলে দেখো এইটা তো আর 4 না, 16 8 হবে, তাহলে এটা হবে হচ্ছে 8,
তাহলে এই জায়গায় হ্যাঁ এবার মিলে গেছে 32। তাহলে এখানে যেটা হবে, এখানে হবে হচ্ছে 32, এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 4 8 32, এখানে থেকে 24/3। সো ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে 8/3। সো আই গেস তোমরা বুঝতেই পারতেছো যে ক্যালকুলেশন করতে করতে আমার অবস্থা শেষ। আচ্ছা, তো এবার নেক্সট ম্যাথ এটা হচ্ছে সহজ আছে। এটা কি বলছে দেখো, এটা হচ্ছে y ইকুয়ালস টু, সো আমি যেহেতু এই ধরনের ম্যাথ করে অভ্যস্ত, আমি জানি এটা একটা বৃত্তের সমীকরণ। সো মাইনাস এখানে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সো বোথ সাইড স্কয়ার করে দাও, y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা এই পাশে নিয়ে আসো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। বাট এটা যেহেতু শুধু মাইনাস দেওয়া, তার মানে আসলে পুরো বৃত্ত চায় নাই, ও জাস্ট নিচের টুকু চাইছে, ঠিক আছে। আবার যদি প্লাস দেওয়া থাকতো, এর মানে হচ্ছে উপরের টুকু চাইতো, তার মানে আমি পুরো বৃত্ত চাচ্ছি না, বৃত্তের অর্ধেক চাচ্ছি। আর y ইকুয়ালস টু 0 মানে x অক্ষ, তার মানে ওরা এই এরিয়াটুকু চাচ্ছে। সো এটা যদি বের করতে চাই, তাহলে যে আমরা তো ফর্মুলা জানি, পাই আর স্কয়ার, পাই এখানে a আছে, পাই a স্কয়ার, বাট এটা তো পুরো বৃত্ত না, অর্ধেক বৃত্ত, তাহলে পাই a স্কয়ার বাই 2। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, পাই a স্কয়ার বাই 2, অপশন বি। অলরাইট, সো এখন আমরা রিটেনের কিছু প্রবলেম সলভ করব। সো যদিও সিমিলার টাইপের অনেক ম্যাথ অলরেডি আমরা করে ফেলেছি, ঠিক আছে। এই টাইপের ম্যাথ করতে করতে তো অলরেডি তোমরা হচ্ছে যে কি বলবো, বুড়ো হয়ে যাওয়ার কথা, অনেক ম্যাথ করে ফেলছো। ডিউতে এটা খুব পছন্দের একটা টাইপ, যা বুঝতেছি। তো এখন দেখো এখানে কি কি আছে। সো আমাদের হচ্ছে এই একটা বক্ররেখা আছে, এই যে এইটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে 2y, যেখানে হচ্ছে x-1 আছে, আর এখানে একটা রেখা আছে y স্কয়ার সরি আমি ভুল জায়গায় মার্ক করছি, সেটা হচ্ছে বক্ররেখার গ্রাফটা হচ্ছে এটা, y স্কয়ার ইকুয়ালস টু এটা প্যারাবোলা, হ্যাঁ ভুল জায়গায় মার্ক করছি, সরি ফর দ্যাট। আচ্ছা, আর এই যে রেখাটা, সেটা হচ্ছে এই রেখাটা, এই যে রেখা, এটা হচ্ছে এইটা। সো এখন আমাদের কাজ কি কি? সো আমার কাজ বাঁচানোর জন্য অলরেডি এখানে আমি ভ্যালুগুলার মান বের করে রাখছি, কারণ একই রিপিটেটিভ জিনিস আর বারবার না করি। সো এখানে প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টের মান বের করা, এটা হচ্ছে 1,0, আর এই পয়েন্টের মান বের করা উইচ ইজ 5,2। সো যেহেতু আমি এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেট করব, সো আমি জাস্ট ইন্টিগ্রেশনটা তোমাদের করে দেখাই। সো ইন্টিগ্রেশনে কি কি হবে, এখানে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু x-1 আছে, তাহলে এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার x-1, শুধু পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। আর এখানে হচ্ছে 2y ইকুয়ালস টু x-1 আছে, তাহলে y ইকুয়ালস টু x/2 মাইনাস হাফ, ঠিক আছে। বা ওই যে হাফ অফ দিয়ে লিখি, তাহলে একটু দেখতে ফ্রেশ লাগবে। তাহলে এখানে হচ্ছে হাফ অফ x-1, তাহলে এখানে দুইটা y আছে, জাস্ট এটা হচ্ছে বড়টা, ঠিক আছে, হলুদটা থেকে হচ্ছে ওইটা বিয়োগ দিয়ে দিব। তাহলে এখানে লিমিট কত থেকে কত, x এর মান হচ্ছে 1 থেকে 5, তাহলে 1 থেকে 5, এখানে হচ্ছে রুট ওভার x-1 মাইনাস হাফ অফ x-1। তো এই পুরাটাকে হচ্ছে জাস্ট আমি ইন্টিগ্রেট করে ক্যালকুলেট করে আমি জাস্ট ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে। সো রুট ওভার x-1 হাফ অফ x-1, 1 থেকে 5। ওকে, ক্যালকুলেট করি চলো। তাহলে এটা কি আসবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার না x-1 টু দি পাওয়ার, এখানে আসবে 3/2, নিচেও আসবে 3/2 মাইনাস এখানে হাফ, এটা হচ্ছে x²/2 মাইনাস x। আর এরপর এখানে হচ্ছে জাস্ট লিমিটিং ভ্যালু বসাবো, একবার হচ্ছে 1, একবার হচ্ছে 5। তাহলে এবার যদি বসাই 3/2 উল্টে যাবে, ওইটা যাবে 2/3। আর প্রথমে যদি 5 বসাই, 5 - 1 কত, 4, 4 এর বর্গমূল কত 2, 2 এর ঘনমূল কত, 2 এর ঘন কত 8, তাহলে এখানে হচ্ছে 8, দেন হচ্ছে মাইনাস এখানে 5, 5 মানে হচ্ছে 25। আচ্ছা এইটা একটু মনে হয় করা লাগবে, হ্যাঁ এটা একটু করি। সেটা হচ্ছে যে এখানে হাফ, এখানে হচ্ছে 25/2, এখানে হচ্ছে -5, ঠিক আছে। হ্যাঁ, আর এরপর হচ্ছে লোয়ার লিমিটের মানগুলো বসাবো, 1 বসাবো। তো 1 যদি বসাই, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, 1 - 1 হচ্ছে 0, তার মানে এটা করা লাগবে না। এখানে মাইনাসে মাইনাস এটা হিসেবে প্লাস 1 যদি বসাই, সামনে একটা হাফ থাকবে, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, নয়তো এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তো এখানে সামনে হাফ থাকবে, দেন এখানে 1, এটাও হাফ, দেন এখানে -1। ওকে, তাহলে এবার এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে। তো যদি ক্যালকুলেট করি, এই পাশে আসবে 2/3, এখানে হচ্ছে 8, আচ্ছা একবারে 16 লিখে ফেলি, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে 16 মাইনাস এখানে হাফ আছে, এখানে হচ্ছে যদি 2 রাখি, তাহলে এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে 15, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্লাস হাফ, এটা হয়ে যাবে মাইনাস হাফ, এটা হচ্ছে তাহলে মাইনাস হাফ। অলরাইট, সো ক্যালকুলেশন কন্টিনিউ করি। এখানে হচ্ছে 16/3, এখানে যদি গুণ করি 4, উপরে 15, তাহলে এখানে আসবে হচ্ছে 15, আর নিচে আসবে হচ্ছে 4, দেন এখানে হচ্ছে এখানেও মাইনাস আসবে, মাইনাস এখানে হচ্ছে 1/4। তাহলে যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে 16/3 মাইনাস 4, এখানে -15 মাইনাস -16,
আচ্ছা -16 মানে তো হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস না তো এখানে মাইনাসটা থাকবে না, হ্যাঁ 16 মানে হচ্ছে এখানে 4, তাহলে এখানে হচ্ছে 16 -3 -4, তার মানে হচ্ছে 3 4 12, 16 -12 এখানে 3, তাহলে হচ্ছে 4/3। ঠিক আছে, তাহলে এই ম্যাথস এর ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 4/3, আর যেহেতু এটা রিটার্নের ম্যাথ অবশ্যই বর্গ একক লিখতে হবে। অলরাইট, চলো নেক্সট ম্যাথে চলে যাই। সো এই ধরনের ম্যাথ আমরা আজকে ক্লাসে অনেক করে ফেলছি। তো এখানে দেখো প্রথমত হচ্ছে এটা চাইলে আমরা শর্টকাট ইউজ করে করতে পারি, আর যদি কিনা রিটেনের জন্য করি সেটা হচ্ছে আমরা এখন দেখে ফেলবো। এখানে অলরেডি প্রথম কাজ হচ্ছে এই দুইটা জিনিসকে সলভ করে বিন্দুগুলার মান বের করা। সো গ্রাফ তো বুঝতেই পারছো কি হবে। সো প্রথম পয়েন্ট এখানে হচ্ছে 0 0, আর এখানে এই পয়েন্ট হচ্ছে 1 1। সো আমরা 1 থেকে 1 এ ইন্টিগ্রেট করব। সো 0 থেকে 1 এ, সো 0 থেকে 1 ইন্টিগ্রেট করব। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ দিব। যেমন এখানে প্রথমটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার আছে, আর দ্বিতীয়টা x ইকুয়ালস টু রুট ওভার y ইকুয়ালস টু রুট ওভার এক্স আছে। এখন কোনটা থেকে আমি কোনটা বিয়োগ দিব? সো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার হচ্ছে এইটা, ঠিক আছে, আর x ইকুয়ালস টু y স্কোয়ার হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু, না উল্টা লিখছি, সরি, সেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, মানে এখানে একটু মার্ক করে দিই, এই যে এই জিনিসটা হচ্ছে এইটা, ওকে, আর এই জিনিসটা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার সেটা হচ্ছে এইটা। তাহলে আমি হচ্ছে বেগুনিটা থেকে বিয়োগ দিব। তাহলে এখানে বেগুনি কোনটা? বেগুনি হচ্ছে রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স মাইনাস এখানে এক্স স্কোয়ার, জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে দাও। জাস্ট এতটুকুই আসলে এখানে বোঝার, আর কিছু নাই। সো এখানে হচ্ছে 0 থেকে 1 ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার, আচ্ছা একবার ইন্টিগ্রেশনের মান বসাই দিই। সো এখানে যদি ইন্টিগ্রেট করি এটা হবে এক্স টু দি পাওয়ার 3/2, নিচে 3/2 মাইনাস এক্স কিউব বাই 3, ঠিক আছে। এখানে হচ্ছে 0 থেকে 1, আচ্ছা এটার ইন্টিগ্রেশনটা একটু ক্যালকুলেশনটা ইজি মনে হচ্ছে, উপরে পাঠিয়ে দিই। তাহলে এখানে 2 1/3 কমন নেই, তাহলে এখানে আসবে 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে আসবে এক্স কিউব 0 থেকে 1। তাহলে এখানে 1/3 থাকুক, একবার যদি 1 বসাই তাহলে এটা 2, 1 বসে এটা -1, 0 তো বসানোর কিছু নাই, সব 0 চলে যাবে। এটার অ্যান্সার হচ্ছে 1/3, ঠিক আছে, এটার অ্যান্সার 1/3 বর্গ একক। অলরাইট, সো আমরা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথে চলে যাই। সো লাস্ট ম্যাথটা আমরা কিভাবে করব? সো লাস্ট ম্যাথে আমাদের যে কাজটা হচ্ছে যে এই যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস রুট ওভারে একটা অধিবৃত্ত আছে, স্থানাঙ্কের অক্ষ দুইটির অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এখানে যে ছবিটা আছে অক্ষ দুইটির অন্তর্গত মানে কি, আমার এই জায়গায় একটা জায়গায় আমি পাবো, মানে এখানে অধিবৃত্তটা কেমন সেটা আমরা জানি না, ঠিক আছে, যেহেতু এর কোনো মান নাই, বাট আনুমানিক ভাবে আমি এরকম কিছু একটা চিন্তা করতে পারি। আনুমানিক ভাবে মানে অক্ষ দুইটির অন্তর্গত মানে কি, এরকম কোন একটা জায়গা। মানে আমার এখানে মূল কাজ হচ্ছে এই পয়েন্ট গুলো বের করা। সো এই পয়েন্ট গুলোর মানে কি, এখানে হচ্ছে এক্স ইকুয়ালস, এখানে হচ্ছে y0, আর এখানে কি x0। সো এই হচ্ছে আর কি মোটামুটি সামারি বা আইডিয়াটা, গ্রাফটা দেখতে যেমনই হোক। সো আমার লিমিট বের করার জন্য আমি যে কাজটা করব, একবার x ইকুয়ালস টু 0 ধরবো, আর একবার y ইকুয়ালস টু 0 ধরবো। তার মানে এখানে আমাদের ফাংশনটা কি, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস রুট ওভার এ। আমি যদি x এর রেসপেক্টে হচ্ছে ইন্টিগ্রেট করতে চাই, সাপোজ হচ্ছে আমি এখানে x এর মান 0 দিই, x ইকুয়ালস টু যদি 0 দিই, তাহলে এখানে কি 0 প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস রুট ওভার এ, তাহলে বুঝতেই পারছি এখানে y ইকুয়ালস টু a। তাহলে আমার একটা পয়েন্ট হচ্ছে 0, a, এটা গেল আমার প্রথম পয়েন্ট। আবার সেকেন্ড পয়েন্টের কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে এবার আমি y ইকুয়ালস টু 0 ধরে চিন্তা করব, তাহলে এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 0 ইকুয়ালস রুট ওভার এ, তাহলে এখানে x ইকুয়ালস টু a, তাহলে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে a, 0, ঠিক আছে। তাহলে এখানে আমার লিমিট গুলো কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0 থেকে a। তাহলে এবার এই যে 0 থেকে a, এখানে আমি ইন্টিগ্রেট করব ফাংশনটাকে, বাট ফাংশনটা কি, এখানে y থাকবে, তাহলে y-টাকে সাজাই নেই একটু। তো y কে যদি সাজাই, তাহলে রুট ওভার y ইকুয়ালস রুট ওভার a মাইনাস রুট ওভার x। তাহলে এখন যদি বোথ সাইডে বর্গ করি, তাহলে y ইকুয়ালস টু রুট ওভার a মাইনাস রুট ওভার x হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস 2a রুট ওভার x প্লাস x, যদি কোনো ভুল করে না থাকি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার এখানে মানগুলা বসাই। তাহলে এখানে মান বসালে যেটা হবে 0 থেকে a, y এর মান হচ্ছে a মাইনাস 2a রুট ওভার এক্স প্লাস এক্স, এই পুরাটাকে ইন্টিগ্রেট করব। সো পুরাটাকে যদি ইন্টিগ্রেট করি, এখানে হচ্ছে a কে ইন্টিগ্রেট করলে হবে ax মাইনাস 2a আছে x টু দি পাওয়ার এখানে 3/2, নিচে একটা আসবে 3/2 আর প্লাস এক্স স্কোয়ার বাই 2, জাস্ট লিমিটের মানগুলো বসাই দিব 0 থেকে a। আর এখানে 0 বসানোর আলাদা কোনো সিগনিফিকেন্স নেই, কারণ প্রত্যেকটা এক্স আছে পুরোটা 0 হয়ে যাবে, জাস্ট a গুলা বসাই দিব।
তাহলে প্রথমে a ইন্টু a মাইনাস 2a ইন্টু a টু দি পাওয়ার, এখানে আসবে 3/2 আর এখানে হচ্ছে 3/2 প্লাস এখানে হচ্ছে a²/2। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে প্রথমে a², দেন হচ্ছে মাইনাস 2/3 কে উপরে পাঠিয়ে দিই, উপরে যদি পাঠিয়ে দিই তাহলে এটা আসবে 4, নিচে 3, আর এখানে a টু দি পাওয়ার এটা হবে 5/3। এটা হচ্ছে 3/2 টা একটু ছোট করে লিখি, 3/2, তাহলে a আছে মানে 1, যোগ করলে এটা হবে 5/3, আর এখানে প্লাস a²/2। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা জিনিসটাকে প্রসিড করি তাহলে কি হবে? আচ্ছা, √a দেই নেই, এখানে একটা √a হবে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। তাহলে এখানে যদি একটা √a হয় তাহলে এখানেও √a হবে, এখানেও √a হবে, আর হচ্ছে এখানেও √a হবে। হ্যাঁ, এখানে যদি √a হয় তাহলে এটা তো হচ্ছে হাফ, তাহলে এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। ওকে, এবার ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে এখানে নিচে কি দেখবো? এখানে দেখবো হচ্ছে 6, এটা হবে 6a² মাইনাস এটা হবে 8a² প্লাস এটা 3a², তাহলে 9 মাইনাস 8, তাহলে এটা হচ্ছে শুধু a²/6, তাহলে এখানে হচ্ছে a²/6 বর্গ একক। যখনই রিটেনে আসবে তখনই কিন্তু হচ্ছে অবশ্যই আমরা যে কাজটা করব, যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে বসায় নিতে হবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসে ক্যালকুলেশন করতে করতে আমার অবস্থা খারাপ, বাট ইনশাল্লাহ হচ্ছে পরীক্ষায় এই ম্যাথগুলা যদি আসে তোমরা চেষ্টা করবা শর্টকাট গুলাই ইউজ করতে, আর রিটেনে আসলে তো আর বড় করেই করতে হবে, সেক্ষেত্রে কিছু করার নাই। বাট যেগুলো যদি এমসিকিউতে আসে চেষ্টা করবো একটু মানে শর্টকাট গুলো দিয়ে করতে। দ্যাটস ইট ফর টুডে। ইন্টিগ্রেশনের মাস্টার ক্লাস শেষ। সবার জন্য শুভকামনা রইল। সালামু আলাইকুম।